হুম জিনিসপত্র কিনবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন সবাই। আপনারা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কাইন্ডলি জানান। আপনারা কে কোথা থেকে দেখছেন একটু আমাকে কাইন্ডলি জানাবেন। আপনারা সবাই কেমন আছেন একটু জানান, একটু কাইন্ডলি জানান। সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু দেখেন তো, ক্লিয়ারলি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাগজের নৌকা, কাগজের নৌকা বলেছেন স্যার। ওকে, ঠিক আছে। ওকে, সবাই শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। কেমন আছেন সবাই? কে কোথা থেকে বলছেন, বাংলাদেশের কোন প্রান্ত থেকে বলছেন একটু কাইন্ডলি আমাকে জানান। আপনারা বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে বলছেন আমাকে একটু কাইন্ডলি জানাবেন, এবং আমি আপনাদের জেলায় গিয়েছি কিনা একটু শুনতে চাই, এবং আপনাদের সেই জেলার বিখ্যাত কি জিনিস আছে আমি বলে দিব ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলে দিব। ওকে, আচ্ছা স্যার, আদাব স্যার। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছে। ওকে, শেয়ার ডান। হ্যাঁ, দ্রুত শেয়ার করে ফেলবেন, এটা তো আর আপনাদেরকে বলতে হবে না। রুলস রেগুলেশন আমার থেকে আপনারা বেশি ভালো জানেন। আমাদের প্রতিটা ক্লাসের শেয়ার করতে হবে, শেয়ার করতে হবে, এবং বেশি বেশি করে শেয়ার করলে আপনি ইনশাল্লাহ। ফারজানা ফুজি, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কে ক্লিয়ার শোনা এবং দেখা যাচ্ছে। রংপুর থেকে বলছি, আমার বাড়িও কিন্তু রংপুর বিভাগে কিন্তু। ওকে স্যার, কালকে ফুডের এক্সাম আছে, একটু সাজেশন দেন। হায় আল্লাহ, এই ফুডের এক্সাম আছে না কালকে? সিলেট থেকে শোনা যাচ্ছে। হ্যাঁ, সিলেট থেকে শোনা যাচ্ছে। ওকে, সিলেট থেকে শোনা যাচ্ছে। ওকে, ক্লিয়ারলি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবেন, কাইন্ডলি জানাবেন। আচ্ছা, আপনাদের খাদ্য অধিদপ্তরের পরীক্ষা আছে কালকে মেবি। আপনারা ওভারঅল যে বিষয়গুলো, যে টপিকগুলোর উপরে পড়াশোনা করেছেন ওগুলোই পড়াশোনা করেন, এবং একটু সাম্প্রতিকের উপরে বেশি করে বেসিক্যালি ফোকাস রাখেন, ঠিক আছে? বেসিক্যালি ফোকাস রাখেন। ওভারঅল যেগুলো বিষয়, বেসিক বিষয়গুলো একটু ক্লিয়ার কাট রাখলে একটু ইনশাল্লাহ পরীক্ষা কমন পাবেন, বুঝতে পারছেন? বেসিক বিষয়গুলো একটু ক্লিয়ার কাট রাখলে কমন পাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। যেমন সংবিধান থেকে ভালো করে পড়বেন আপনারা, রাজস্ব ব্যবস্থাগুলো থেকে ভালো করে পড়বেন, তারপর সাম্প্রতিক যে বিষয়গুলো রয়েছে যেমন ফ্যাসিবাদ, ফ্যাসিজম, ঠিক আছে? তারপর বিভিন্ন দিবসগুলো আছে, বিশেষ করে স্বাধীনতা দিবসে কে কতটা পদক পুরস্কার পেয়েছে এগুলো ভালো করে পড়বেন। এবং বিভিন্ন সংস্থা রয়েছে যেমন ব্রিক্স রয়েছে, তারপরে আপনার হইতেছে যে G7 রয়েছে, ন্যাটো রয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক রয়েছে। তো এই বিষয়গুলো যেগুলো আছে সেগুলো আপনি ভালো করে পড়েন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি কমন পাবেন। ওকে, অনেকেই বলছেন যে আমি নোয়াখালী লক্ষ্মীপুর থেকে দেখছি, ঠিক আছে। নারায়ণগঞ্জ থেকে দেখছি। নারায়ণগঞ্জে আমি গিয়েছিলাম, নারায়ণগঞ্জের চাষারায় আমি গিয়েছিলাম, এবং আপনাদের তুলারাম কলেজে গিয়েছিলাম। তুলারাম কলেজের পাশে একটা কোচিং ক্লাস নিয়েছিলাম। ময়মনসিংহ থেকে বলছি। হ্যাঁ, ময়মনসিংহ আমি গিয়েছি 2 দিন আগে, ময়মনসিংহ থেকে ঘুরে আসলাম। আমার বাসা গাজীপুর। হ্যাঁ, গাজীপুরের বোর্ড, আমি গাজীপুরের যে চৌরাস্তা আর কি, চৌরাস্তার ওইখানে আমি ইউসিসিতে ক্লাস নিয়েছিলাম এবছরই আর কি। ময়মনসিংহের রংপুরে, হ্যাঁ রংপুরেও ক্লাস নিয়েছি। গাজীপুর সদর, গাজীপুর সদরে। জি ভাইয়া, আমি তো ইউসিসি থেকে ক্লাস করতে আইয়া পড়ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আইসা পড়ছেন। ওকে, ঠিক আছে। লক্ষ্মীপুর নারিকেল, আচ্ছা কি জানি বলছেন। আচ্ছা, গোপালগঞ্জ, গোপালগঞ্জে এখনো যাওয়া হয়নি। ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা দ্রুত গতিতে ক্লাসটা একটু শেয়ার করেন এবং ক্লাসে উপস্থিতি বাড়ায় দেন, আমি ইনশাল্লাহ ক্লাস শুরু করে দেব। আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমরা আজকে একটা টপিক, গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে বাংলাদেশের পাহাড় পর্বত, দ্বীপ এবং চর এবং উপত্যকা। এর পাশাপাশি আমি আরো অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা
করব আপনাদের। সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা? আমি শুরু করব, এখনই শুরু করব। এবং বাংলাদেশে কে কোন জেলা থেকে দেখছেন বলছেন? বরিশাল, টাঙ্গাইল, পিরোজপুর, বাংলাদেশের পেয়ারার জন্য বিখ্যাত পিরোজপুর, ঝালকাঠি। ওকে, চট্টগ্রাম থেকে দেখছি, যশোর থেকে, যশোরে গিয়েছিলাম, যশোরের পার্কে গিয়েছিলাম, আপনাদের সদরের যে পার্ক আছে সেখানে গিয়েছিলাম, চাঁদপুরেও গিয়েছিলাম, চট্টগ্রামে এখনো পর্যন্ত যাওয়া হয়নি। চট্টগ্রাম জেলা মিরসরাই কে কে আছেন স্যার? চট্টগ্রাম মিরসরাই কি কি আছে স্যার? আচ্ছা, আমি এখনো যাইনি চট্টগ্রামে ভাই। আকবর ফারুক, আপনি যদি আমন্ত্রণ জানান অবশ্যই জানাবো। ভোলা থেকে বলছি, লাভ রিয়াক্ট এবং শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। ভোলা হচ্ছে এক দ্বীপ, এক জেলা, দ্বীপের রানী ভোলা জেলা। আজকে এইগুলো আমরা শিখবো। আজকে আপনার যা যা বিষয় আছে সব বিষয় আজকে ক্লিয়ার কাট কমপ্লিট করে ফেলবো। পিছনে আপনারা আমার নোটিশ দেখতে পাচ্ছেন যে বলছে যে বিজয় যাত্রা পেজ মানে রাত 9টায় ক্লাস, এবং ক্লাস মানে ফ্রি ক্লাস, এবং এই ফ্রি ক্লাসের রাত 8টার সময় হচ্ছে আপনাদের প্রি এক্সাম হয়, আপনারা সবাই জানেন। এবং আমাদের সকল ক্লাস এখন ইউটিউবে পাওয়া যাচ্ছে। আপনারা যদি চাইলে ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের বেল বাটনটি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে অবশ্যই আপনারা নোটিফিকেশন পাবেন। ঠিক আছে? ওকে, চ্যানেলের নামটা কি? চ্যানেলের নাম হচ্ছে বিজয় যাত্রা। ঠিক আছে? ওকে, সবাই ক্লিয়ারলি আমার কথা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমি আর বেশি দূর আগাবো না। আপনাদের সবার পরিচয় অবশ্যই সবারটা জানাও সম্ভব হলো না। আচ্ছা, জয়পুরহাট, হ্যাঁ জয়পুরহাটে গিয়েছিলাম নওগাঁ থেকে স্যার। ওকে, ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখনই শুরু করব আমাদের সেই আজকে কাঙ্ক্ষিত এমসিকিউ সলভিং প্লাস বেসিক পড়ানো। ঠিক আছে? আপনারা নিশ্চয়ই আমার ক্লাস শুনতে পাচ্ছেন এবং আমাকে শুনতে পাচ্ছেন। আমি শুরু করছি। নোয়াখালী থেকে বলছি, শেয়ার ডান স্যার, ঝিনাইদহ থেকে। ওকে 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 ওকে, ঠিক আছে স্যার। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেন, শুরু করেন। চলন বিল, বিল থেকে পরীক্ষার প্রশ্ন আপনাদের একটা আসতে পারে। বলেছি চলন বিল, বাংলাদেশের বৃহত্তম যে বিল তার নাম চলন বিল, আপনারা সবাই জানেন। তাহলে বাংলাদেশের বৃহত্তম বিল যদি বলা হয়, সবচেয়ে বৃহত্তম বিল, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে চলন বিল। এই চলন বিল কোন কোন জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? এই চলন বিল যদি বলা হয় কোন জেলার মধ্যে দিয়ে, বেসিক্যালি এটা কোন জেলা বলতে পারবেন কেউ? নাটোর নাকি নওগাঁ? এটা বেসিক্যালি নাটোর, বুঝতে পারছেন? ওই যে নাটোরের হচ্ছে আপনার পলক ছিল না, পলক, আচ্ছা এই পলকের জেলা আর কি। ঠিক আছে? চলন বিল আর কি, চলন বিলের জেলা বলা হয় নাটোরকে বেসিক্যালি। এখানে অপশনের মধ্যে আপনারা কি কি দেখতে পাচ্ছেন? অপশনের মধ্যে দেখতে পাচ্ছেন যে রাজশাহী জেলা, তারপর বলছে নওগাঁ জেলা, তারপর বলছে নাটোর এবং নওগাঁ, দুইটা মিলে একটা আসছে, নাটোর এবং নওগাঁ। পরবর্তীতে পরীক্ষা প্রশ্ন আপনাদের ঘ নম্বরে বলা হয়েছে কি? বলা হয়েছে পাবনা এবং নাটোর। দেখি আপনারা অ্যান্সার কিভাবে করতে পারেন। একটু আমি আপনাদেরকে যতটাই বলি না কেন, এটা ক্রিটিক্যাল একটু, যারা জানেন না তারা ইনশাল্লাহ বলতে পারবেন না। তাহলে সবাই একটু বলার চেষ্টা করেন যে এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার কি হবে। ওকে, ও মাই গড, আপনারা অনেকে পেয়েছেন দেখি। চিকিৎসক মোহাম্মদ আব্দুল সেলিম ভাই যুক্ত আছেন, বলছেন যে যুক্ত আছি ভাই ময়মনসিংহ থেকে। অসংখ্য ধন্যবাদ ভাই। আমি আপনাদের জেলায় গিয়েছিলাম, ময়মনসিংহ সুন্দর একটি জেলা, পরিপাটি একটি জেলা। ওকে, দেখেন এরপরে দেখেন বলছি যে বাংলাদেশের বৃহত্তম বিল তার নাম চলন বিল, নাটোর। পেয়েছেন কি? তাহলে নাটোরের জেলায় অবস্থিত। এটা যদি বলা হয় বেসিক ভাবে বলা হয় যে কোন জেলা অবস্থিত, নাটোরে অবস্থিত। আরো পাশাপাশি অনেকগুলো জেলা আছে, নাটোর আছে, পাবনা আছে, বুঝতে পারছেন? নাটোর, পাবনা, এই জেলাগুলোর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, বুঝতে পারছেন? ওকে, এই নদীর, এই যে চলন বিলের মধ্য দিয়ে, চলন বিলের মাঝ বরাবর যে নদী প্রবাহিত হয়েছে, সেই নদীটার নাম হচ্ছে আত্রাই নদী। কোন নদী? আত্রাই নদী হচ্ছে চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। পরীক্ষায় প্রশ্ন আসে, আত্রাই নদী কোন কোন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে? তাহলে বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সেটা হচ্ছে চলন বিলের মধ্য দিয়ে। যদি বলা হয় বাংলাদেশের বৃহত্তম বিল কোনটা, সেটার নাম হচ্ছে চলন বিল। ক্লিয়ারলি সবাই আমার কথা বুঝতে পারছেন? ক্লিয়ারলি বুঝতে পারছেন? ওকে, সিরাজগঞ্জ, নাটোর, হ্যাঁ এখানে তিনটা যদি জেলা থাকে সেটা হচ্ছে নাটোর, পাবনা এবং হচ্ছে সিরাজগঞ্জ। নাটোর, পাবনা এবং কি সিরাজগঞ্জ, এই তিনটা হচ্ছে বেসিক্যালি যদি বলা হয় এই তিনটা জেলার মধ্য দিয়ে এই চলন বিল অতিবাহিত করেছে। ভাই একটু সিটা দেন না, অতিবাহিত করেছে। থ্যাংক ইউ সো মাচ। যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, 400 জন মাত্র ক্লাস যুক্ত হয়েছেন, আপনারা শেয়ার দিতে পারলেন না। এখন মাত্র শেয়ার করেছেন 64 জন ভাই। ভাই একটু সবাই মিলে আসেন, একটা নিয়ে শুরু করে দেই। আমি কম ক্লাস স্টুডেন্ট পাইলে খুব বেশি একটা কমফোর্টেবল ফিল করি না, প্লিজ বলতেছে আপনাদেরকে। একটু আপনারা যদি আমার ক্লাস আগে করে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন আমি আপনাদেরকে মজার মাধ্যমে এবং নোয়াখালী দেখে দেখছি। ওকে, ঠিক আছে ভাই।
আর বললেন না, এখন আপনারা একটু অ্যান্সার করার চেষ্টা করেন, ঠিক আছে ভাই, একটু চেষ্টা করেন। আচ্ছা, আপনারা এখন যেটা ঠিক করবেন সেটা হচ্ছে খুব ভালো করে একটু বোঝেন। আপনারা যেটা করবেন সেটা অ্যান্সার গুলো করবেন, প্লাস হচ্ছে ওই প্রশ্নটা খাতার মধ্যে লিখে রাখবেন। আপনারা কেউ শুয়ে বসে থাকা ক্লাস করেন না। এই যে ধরেন আমি 3টা ইনফরমেশন আপনাদেরকে দিয়েছি বিল থেকে, জাস্ট চলন বিল থেকে 3টা ইনফরমেশন দিয়েছি। পরীক্ষা হলে আসতে পারে, আমি এখানে আপনাদেরকে শেখালাম চলন বিল কোথায় অবস্থিত। পরীক্ষা আসতে পারে বাংলাদেশ বৃহত্তম বিলের নাম কি, চলন বিল। পরীক্ষা আসতে পারে চলন বিলের মধ্যে দিয়ে প্রবাহিত নদীর নাম কি, সেই নদীর নাম আত্রাই নদী। ক্লিয়ারলি সবাই বুঝতে পারছেন কিনা একটু আপনাকে বলবেন সবাই, ক্লিয়ারলি সবাই বুঝতে পারছেন কিনা? শেয়ার ডান লিখে ফেলেন, দ্রুত গতিতে শেয়ার ডান করে ফেলেন। আপনারা এখনো শেয়ার করেননি, খুবই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। আমি প্লিজ আপনাদের শেয়ার চাই, ক্লাসে শেয়ার চাই, ক্লাসে শেয়ার চাই, ক্লাসে শেয়ার চাই। দ্রুত 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 1 মিনিট সময় দিলাম, 1 মিনিটের মধ্যে আপনারা ক্লাসে সবাই শেয়ার করবেন। শেয়ার করলে আমি সেকেন্ড যে কোশ্চেনটা রয়েছে সেই সেকেন্ড কোশ্চেনে 2 নাম্বার কোশ্চেনে চলে যাব, 2 নাম্বার কোশ্চেনে চলে যাব। দ্রুত গতিতে একটু শেয়ার করেন, দ্রুত গতিতে একটু শেয়ার করে ফেলেন। আমরা 2 নাম্বার কোশ্চেনে চলে যাব, 2 নাম্বার কোশ্চেনে চলে যাব। এই তো স্টুডেন্ট কিছু আচ্ছা, নাসির স্যারের ক্লাস মানে আগুন। এই তো আকবর ফারুক ভাই, কিছু পারুক আর না পারুক নাম রাখছে ফারুক ভাই, বানাই দিছি কিন্তু আজকে একটা। ওকে, আগের দিনও একই বলছিলাম, কিন্তু আপনি অনেক কিছু পারেন, আপনি ছন্দ মিলাইতে পারেন ভাই। ফারুক ভাই, আকবর ফারুক ভাই। ওকে ভাই, দেখেন এবার দেখেন ভাই। ওকে, সবাই একটু 1 নাম্বারটা কি পড়েছেন পারেছেন? 1 নাম্বারটা কি শেয়ার ডান? সাভার থেকে বলছি। আচ্ছা, শেয়ার কেয়ারি ডান, গাজীপুর থেকে দেখছি ভাই, ঠিক আছে। রোমানা আক্তার, ঠিক আছে, নোট করা ডান। থ্যাংক ইউ সো মাচ। আপনারা যে সবাই 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 যে খুবই মনোযোগের সহিত ক্লাস করছেন এটাই বুঝতে পারি যে তার মাধ্যমে। ওকে 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 জি স্যার, বুঝতে পারছি, ঠিক আছে ঠিক আছে। আমরা 2 নাম্বার কোশ্চেনে যাই, বেশি বাড়তি কথা না বলে 2 নাম্বারে যাই। বলেন, বাংলাদেশের কোন নিম্নলিখিত জেলার মধ্যে কোন জেলাটি নিচু ভূমিতে অবস্থিত? বাংলাদেশের যদি বলা হয় সমুদ্র পৃষ্ঠ থেকে, দেখেন আপনারা অ্যান্সার করতে থাকেন, আমি বলতেছি। বলছে বাংলাদেশের নিম্নলিখিত জেলা সমূহের মধ্যে কোন জেলা নিচু ভূমিতে, তার মানে নিচু ভূমিতে, নিচু নিচু বাংলাদেশ নিচু জেলা, সহজ করে যদি বলি নিচু জেলা কোনটা, এক কথায়, এত প্যাচ দরকার নাই। মানে প্রশ্ন বলছে কি নিচু জেলা, তাহলে বাংলাদেশের সবচেয়ে নিচু জেলা তার নাম কি কেউ বলতে পারবেন? হবিগঞ্জ, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ। অ্যান্সার করেন, একটু দ্রুত গতিতে অ্যান্সার করেন। আচ্ছা, সমুদ্র পৃষ্ঠ থেকে, সমুদ্র পৃষ্ঠ থেকে, এটা বেসিক্যালি এইভাবে বলা হয়ে থাকে যে সমুদ্র পৃষ্ঠ থেকে, সমুদ্র পৃষ্ঠ থেকে, সমুদ্র পৃষ্ঠ থেকে বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে উঁচু জেলা, সবচেয়ে উঁচু জেলা, উঁচু জেলা, তাহলে সবচেয়ে উঁচু জেলা তার নাম হচ্ছে উঁচু জেলা, বাংলাদেশের উঁচু জেলা তার নাম হচ্ছে দিনাজপুর। তাহলে বাংলাদেশের উঁচু জেলা তার নাম কি? দিনাজপুর। বুঝতে পারছেন? এইটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু জেলা। ওকে, আর সমুদ্র পৃষ্ঠ থেকে, সমুদ্র পৃষ্ঠ থেকে বাংলাদেশের সব থেকে যদি বলা হয় নিচু জেলা কোনটা, নিচু, তাহলে নিচু জেলা হচ্ছে, এটা যদি আমি বলি নিচু জেলা কোনটা, এটা হচ্ছে কোনটা কেউ বলতে পারবেন? এটা হচ্ছে নারায়ণগঞ্জ, অথবা একটু ভালো করে বোঝেন, নারায়ণগঞ্জ অথবা কিশোরগঞ্জ, অথবা কি কিশোরগঞ্জ। অপশনের মধ্যে আপনাদের কোনটা আছে এটাকে যাচাই বাছাই করতে হবে। তাহলে অপশনে কি আছে? আমার কি নারায়ণগঞ্জ আছে? অপশনের মধ্যে হবিগঞ্জ আছে, হবে না। গোপালগঞ্জ আছে, হবে না। কিশোরগঞ্জ আছে, হবে, হ্যাঁ হইতে পারে। মুন্সিগঞ্জ তো হবে না। তাহলে অ্যান্সার কি হইতে পারে? কিশোরগঞ্জ। বুঝতে পারছেন? তাহলে অ্যান্সার হবে কিশোরগঞ্জ। তাহলে বাংলাদেশের সবচেয়ে নিচু যদি জেলা বলি তার নাম হচ্ছে কিশোরগঞ্জ জেলা, এবং কি বললাম নিচু জেলা তার নাম বলছেন নারায়ণগঞ্জ। তাহলে এই 2টা জেলাকে বলা হচ্ছে নিচু জেলা, আর বাংলাদেশ ছোট জেলাও বলা হয় নারায়ণগঞ্জ জেলাকে বলা হয়। বুঝতে পারছেন? ওকে, শেয়ার ডান এবং রিয়াক্ট ডান। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। নাসির স্যার, স্যারের চেক শার্টটা, জিকে স্যারের, আচ্ছা নাসির স্যারের চেক শার্ট জিকে ক্লাসের একটা 8। ঠিক আছে স্যার, না রে ভাই আকবর ভাই, আপনি এত কষ্ট করে ছন্দ বানাইতেছেন। আচ্ছা ঠিক আছে, ওকে, মন থেকে দোয়া রইল, সবাই শুরু করে নেন। আচ্ছা ভাইয়া, আপনার ক্লাসগুলো মিস করতেছি উত্তরা ইউসিসি তে। আরে আল্লাহ রে, হ্যাঁ হ্যাঁ আমিও মিস করতেছি, সিরিয়াসলি বলছি, আমি আজকেও মন থেকে বলছি যে উত্তরা শাখায় আমার ক্লাস শেষ হয়ে গেছে, কিন্তু আপনাদের সাথে দেখা হবে, আবার উত্তরা শাখায় দেখা হবে। বুঝতে পারছেন ভাই? অ্যাডমিশনের শিক্ষার্থী থেকে শুরু করে সব শিক্ষার্থীরা জয়েন হয়ে গেছে। আচ্ছা, আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ক্লাসের কোন একটা সাম্প্রতিক ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওকে, তাহলে বাংলাদেশ সমুদ্র পৃষ্ঠ থেকে উঁচু জেলা তার নাম হচ্ছে দিনাজপুর জেলা, দিনাজপুর। বুঝতে পারছেন? দিনাজপুর জেলা। আর নিচু জেলা হচ্ছে কিশোরগঞ্জ এবং নারায়ণগঞ্জ। ওকে ডান,
সবাই দ্রুত গতিতে কমেন্ট করে ফেলেন। কিন্তু 37তম বিসিএস এর পরীক্ষা প্রশ্ন এসেছিল, তো এইটা পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনাও আছে। যদি বলা হয় 2 নম্বরে, আচ্ছা এগুলোকে নোট করতে হবে, নোট করে নিলে একটু ভালো হয়, বেটার হয়, কারণ উঁচু জেলা আছে এখানে, জাস্ট নিচু জেলা পড়লেন, উঁচু জেলার নামটা বলে দিলাম, বুঝেন নাই আপনাকে যে উঁচু জিনচু ওইটার সাথে সম্পর্কিত করে যা আছে বলে দিলাম ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন তখন। দেখেন 3 নাম্বার, 2 নাম্বার তো সবার ডান হইছে না? 2 নাম্বার সবাই অ্যান্সার করেছেন কিনা বলেন? হ্যাঁ, আমি বাগেরহাট থেকে শেয়ার করেছি, নিচু জেলা কিশোরগঞ্জ, হ্যাঁ সবচেয়ে উঁচু জেলা দিনাজপুর। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা আচ্ছা ভাই আগুন স্যার এগুলো বলার দরকার নেই, বাদ দেন গা, আমি আগুন বাগুন না, আমি মানুষ। দেখেন বাংলাদেশের বৃহত্তম হাওর, পরীক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বাংলাদেশের বৃহত্তম হাওরের নাম কি বলেন তো সবাই, একটু কষ্ট করে একটু বলেন, বাংলাদেশের বৃহত্তম হাওরের নাম কি? বাংলাদেশের বৃহত্তম যে হাওরটা রয়েছে, যদি আপনাদেরকে একটু অপশন দেই, সেই হাওরটা অবস্থিত মৌলভীবাজারে। কোথায় অবস্থিত? মৌলভীবাজার। এবার আপনি একটু খুঁজে পাইতে পারেন, তাহলে মৌলভীবাজার। তাহলে বাংলাদেশের যে বৃহত্তম হাওর, যেটা অবস্থিত কোথায়? অবস্থিত হচ্ছে মৌলভীবাজারে। তাহলে অবস্থিত হচ্ছে কোথায়? অবস্থিত মৌলভীবাজারে। তাহলে অবস্থিত হচ্ছে মৌলভীবাজারে। গেল। এখন আপনি খোঁজেন পাথর চাউলি, অবশ্যই না। তারপরে বলছে হাইল, না। চালন বিল হইতে পারে, বিল তো এটা, আমি চাইছি হাওর। হাওর বুঝেন, হাওর কিন্তু একটা জেলা। হাওরের জেলা কোনটা কেউ বলতে পারবেন? হাওরের জেলা কোনটা? হাওর জেলা বলা হয় কোনটাকে? আচ্ছা এই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলার চেষ্টা করবো। দেখেন হাওর বলতে প্রাকৃতিক ভাবে ধরেন ঘোড়ার খুরের মতো যে অংশগুলো আছে, খুর তো নিশ্চয়ই চেন, ঘাড় খুর, ঠিক আছে, এই যে পায়ের মধ্যে খুর টাইপের দেখতে পাচ্ছেন, ওগুলো বেসিক্যালি ধরেন হাওরের মতো হয়ে থাকে, বুঝতে পারছেন? তো হাওর যে অঞ্চলটা আছে, এই হাওর গুলো বলা হয়। এখানে যেটা বলছে বাংলাদেশের বৃহত্তম হাওর, সেটা অবস্থিত বলছি মৌলভীবাজারে। আপনি এটা অ্যান্সার করার চেষ্টা করেন কোনটা অ্যান্সার হবে। ওকে, আচ্ছা এখন দেখেন, এই যে বললাম বাংলাদেশের বৃহত্তম হাওর অবস্থিত মৌলভীবাজার, যদি বলা হয় বাংলাদেশের ক্ষুদ্রতম হাওরের নাম কি? ক্ষুদ্রতম হাওর, তাহলে ক্ষুদ্রতম হাওর হচ্ছে বুরবুক হাওর। তার নাম হচ্ছে বুক লেখেন, বুরবক লেখেন, বুরবক হাওর লেখেন, বুরবক হাওর, ঠিক আছে, লেখেন বুরবক হাওর। তাহলে বাংলাদেশের ক্ষুদ্রতম হাওরের নাম হচ্ছে, ক্ষুদ্রতম হাওরের নাম বুরবক হাওর, লিখছেন? ওকে, এখন শোনেন, এইটা না হয় পড়লেন বুরবক হাওর, এটা তাহলে অবস্থিত কোথায়? অবস্থিত হচ্ছে সিলেটে। তাহলে অবস্থিত কোথায়? সিলেটে। পাইছেন? ক্লিয়ার। এবার দেখেন বাংলাদেশের তাহলে ক্ষুদ্রতম হাওরের নাম বললাম বুরবক হাওর, ক্লিয়ার সবাই? হাওরের জেলা বলা হয় কিসের জেলা? হাওরের জেলা। তাহলে হাওরের জেলা বলা হয় কাকে বলতে পারবেন কেউ? হাওরের জেলা বলা হয় সুনামগঞ্জকে। ভাই একটু কষ্ট করে নেন, হাওর পাইছি মানে হাওরের নারী নক্ষত্র শেষ করে দিচ্ছি। আমার ক্লাসে এইটাই, যে আপনি যে টপিক ধরবেন ওই টপিকের নারী নক্ষত্র এমন ভাবে পড়াবো যেন আপনিও পড়াইতে পারেন, বুঝতে পারছেন? তাহলে দেখেন হাওরের জেলা, তাহলে হাওরের জেলা বলা হয় কাকে? সুনামগঞ্জকে। তাহলে হাওরের জেলা কোনটা? সুনামগঞ্জ। তাহলে হাওরের জেলা কোনটা? সুনামগঞ্জ। ক্লিয়ার? তাহলে হাওরের জেলা হচ্ছে সুনামগঞ্জ। ওকে ডান, লেখে বলেন হাওরের জেলা সুনামগঞ্জ। আপনারা নিশ্চয় জানেন হাওরের জেলা যে সুনামগঞ্জ বললাম, সবচেয়ে বেশি হাওর আছে, হাওরের জেলা বললাম সুনামগঞ্জ। এই হাওর আপনারা জানেন টাঙ্গুয়ার হাওর নামে একটা হাওর আছে, নাম শুনছেন? টাঙ্গুয়ার, লেখেন টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওর অবস্থিত কোথায়? টাঙ্গুয়ার হাওর অবস্থিত সুনামগঞ্জে, বুঝতে পারছেন? টাঙ্গুয়ার হাওরের স্থানীয় নাম 9 কুড়ি কান্দার 6 কুড়ি বিল। তো এইগুলো হচ্ছে হাওর নিয়ে কথাবার্তা। আচ্ছা এখন দেখেন, এই যে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, হাওরের গেট অ্যাওয়ে বলা হয় কাকে? হাওরের, লেখেন হাওরের গেট অ্যাওয়ে, গেট 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 লেখেন, গেট ওয়ে লেখেন, ওয়ে অ্যাওয়ে না লেখে ওয়ে লেখেন, গেট ওয়ে লেখেন, গেট ওয়ে বলা হয়, লেখেন হাওরের গেটওয়ে বলা হয়। দ্রুত কমেন্ট করেন সবাই, দ্রুত কমেন্ট করেন, আপনারা দ্রুত কমেন্ট করেন। লেখেন হাওরের গেটওয়ে বলা হয়, লেখেন হাওরের গেটওয়ে বলা হয়, লেখেন সুনামগঞ্জকে, সরি কিশোরগঞ্জকে, লেখেন কিশোরগঞ্জকে। তাহলে হাওরের গেটওয়ে বলা হয় কিশোরগঞ্জকে, লেখেন হাওরের গেটওয়ে বলা হয় কিশোরগঞ্জকে। তার মানে বললাম বাংলাদেশের বৃহত্তম হাওর, তার নাম কি? হাকালুকি হাওর। এই যে আপনাদের প্রিয় হাওর হাকালুকি হাওর, নাম শুনছেন? হাকা লুকি হাওর, হাকা লুকি, লুকাইছে সবাই। তাহলে কোথায় লুকাইছে? মৌলভীবাজারে লুকাইছে। তাহলে হাকা লুকি হাওর অবস্থিত কোথায় ভাই? মৌলভীবাজারে। হাকা লুকি হাওর অবস্থিত কোথায়? মৌলভীবাজারে। হাকা লুকি হাওর অবস্থিত কোথায়? মৌলভীবাজারে। বলছিলাম ক্ষুদ্রতম হাওর, তার নাম হচ্ছে বুরবক হাওর। ওকে, বুরবক হাওর। হাওরের জেলা বললাম সুনামগঞ্জ। টাঙ্গুয়ার হাওর অবস্থিত সুনামগঞ্জে। টাঙ্গুয়ার হাওরের স্থানীয় নাম বললাম 9 কুড়ি কান্দার 6 কুড়ি বিল, ঠিক আছে। এরপরে বললাম হাওরের গেট বলা হয়েছে কিশোরগঞ্জকে। আর বৃহত্তম হাওরের নাম বললাম হাকালুকি হাওর। ক্লিয়ার সবাই?
আপনারা কি 3 নাম্বারটা ক্লিয়ার হয়েছেন সবাই? যদি ক্লিয়ার হয়ে থাকেন ইনশাল্লাহ সবাই একটু 3 ডান দিয়ে ফেলেন। 3 ডান মানে 3টা আপনাদের ডান হয়ে গেছে, তাহলে 3টা আপনারা ক্লিয়ার হয়েছেন, 3টা বিষয় আপনাদের ক্লিয়ার। ওকে, সবাই একটু কাইন্ডলি এটা করে ফেলেন। ওকে, ও সবাই অ্যান্সার করে দেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সবাই একটু অ্যান্সার করে ফেলেন। সুন্দর হয়েছে। হ্যাঁ, হাওরের গেটওয়ে বলা হয় হচ্ছে কিশোরগঞ্জকে। কিশোরগঞ্জে একটা জিনিস আছে তো জানেন আপনারা, নিকলি হাওর আর মিঠামইন হাওর আছে। নিকলি হাওর এবং কি আছে বলেন তো, মিঠামইন হাওর আছে, নাম শুনেছেন না? নিকলি হাওর আর মিঠামইন হাওরের মাঝ বরাবর দিয়ে একটা একটা উঁচু স্থান চলে গেছে, রাস্তা চলে গেছে, সুন্দর একটা রাস্তা গেছে। ওই যে আগের যে রাষ্ট্রপতির নাম ছিল, বর্তমান রাষ্ট্রপতির নাম তো শাহাবুদ্দিন চুপ্পু, এনার তো বাড়ি পাবনাতে। আর আগের যে রাষ্ট্রপতি তার নাম আব্দুল হামিদ। এই রাষ্ট্রপতি আব্দুল হামিদের হইতেছে বাসা হচ্ছে ওই যে আপনার কিশোরগঞ্জের আর কি। উনি হচ্ছে তখন উনি থাকা অবস্থায় তখন মানে ওই হাওরটা নির্মাণ করছে আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, ক্লিয়ার সবাই? আচ্ছা, ক্লিয়ার হয়ে থাকলে 3 ডান লিখে ফেলেন। একটু দ্রুত গতিতে লেখেন না, একটু সবাই একটু দ্রুত গতিতে লিখে ফেলেন, দ্রুত গতিতে লিখে ফেলেন, দ্রুত গতিতে। আপনাদের পার্টিসিপেশন আমাদেরকে অনুপ্রাণিত করতেছে, বুঝতে পারছেন? আমাদেরকে অনুপ্রাণিত করে। ঠিক আছে, সবাই একটু দ্রুত গতিতে, দ্রুত গতিতে। সবগুলো জায়গায় এখন একসাথে ক্লাস হইতেছে, তো এই জন্য সবাই ছোটাছুটি না কইরা একটা জায়গায় মুভ করে থাকেন। এবং আপনারা জানেন আমাদের প্ল্যাটফর্ম থেকে সব থেকে প্রতিদিনই রাত 9টায় মানেই হইতেছে কি অন্যরকম একটা ক্লাস। রাত 9টা মানে ধরেন নাসির স্যারের ক্লাস, রাশেদ স্যারের ক্লাস, তাই না? অন্যান্য আরো অনেক স্যারের ক্লাস। লোকাল নামটা আরেকবার একটু বলেন। লোকাল নামটার হচ্ছে আরেকটা নাম, লোকাল নাম যদি আমি বলি, 9 কুড়ি কান্দার 6 কুড়ি বিল। লেখেন 9 কুড়ি কান্দার 6 কুড়ি বিল। লেখেন 9 কুড়ি কান্দার 6 কুড়ি বিল। লেখেন 9 কুড়ি কান্দার 9 কুড়ি, কুড়ি মানে 20, বুঝতে পারছেন? বলে না 9 কুড়ি, আচ্ছা 20, 20 মানে ওই যে 1 2 3 4 20, বুঝতে পারছো? 19 20। তাহলে 9 কুড়ি কান্দার, কান্দার লেখেন 9 কুড়ি কান্দার, স্থানীয় নাম 9 কুড়ি কান্দার 6 কুড়ি, লেখেন কুড়ি, 6 কুড়ি বা কুড়ি এরকম বিল আর কি, 6 কুড়ি বিল লেখেন। 9 কুড়ি কান্দার 6 কুড়ি বিল লিখছেন? 9 কুড়ি কান্দার 6 কুড়ি বিল লিখে ফেলেন। 9 কুড়ি কান্দার 6 কুড়ি বিল লিখছেন? 9 কুড়ি কান্দার 6 কুড়ি বিল, তার নাম হচ্ছে টাঙ্গুয়ার হাওর। ক্লিয়ার সবাই? 3 ডান লিখে ফেলছেন? ওকে ভাই। আচ্ছা, নাসির স্যারের বক্সিবাজার থেকে দিয়েছেন ডাক নভেম্বরে, কিসে ভাই এই কি কমেন্ট করছে এলো? আচ্ছা ভাই, আবার একটু কমেন্টটা করেন, আমি দেখবো না, আমার দেখা হয়নি। এবার দেখেন, আচ্ছা 3 রান লেখা শেষ। এবার ভাই 4 নাম্বার, ভাই দেখেন 4 নাম্বার। এইটা আপনারা যদি মিস করছেন কেউ, একদম গুলি করে খুলে উড়ে দেবো। বলেন তো 9 কুড়ি কান্দার 6 কুড়ি বিল নামে কে পরিচিত, বলে গেলেন। আমি দ্রুত গতিতে, আপনারা বলবেন এবার সবাই, যদি ভুল ভাল দিয়েছেন অ্যান্সার দ্রুত গতিতে দেখি। ওকে, মেঘ বালিকা বলছেন দ্রুত গতিতে লিখি, কিন্তু সাহায্যে দেখেন না। আচ্ছা ওকে, দেখবো নিন। এবার দেন দ্রুত বলিতে বলেন 9 কুড়ি কান্দার 6 কুড়ি বিল বলেছি কিনা বলেন। কোন বিলকে? হাকালুকি হাওর অবস্থিত হচ্ছে কোথায় বলেন তো? হাকালুকি হাওর অবস্থিত হচ্ছে মৌলভী বাজার। তাহলে হাকালুকি হাওর অবস্থিত মৌলভী বাজার, তাহলে মৌলভী বাজার, হাকালুকি হাওর মৌলভী বাজার। ক্লিয়ার? টাঙ্গুয়ার হাওর অবস্থিত সুনামগঞ্জ। টাঙ্গুয়ার হাওর অবস্থিত সুনামগঞ্জ। টাঙ্গুয়ার হাওর অবস্থিত সুনামগঞ্জ। চলন বিল, চলন বিলের কথা বলেছে, তাহলে চলন বিল অবস্থিত অনেকগুলো জেলায়। প্রথম প্রশ্নে আমরা পড়েছিলাম নাটোর, পড়েছিলাম মনে আছে আপনাদের নিশ্চয়ই, নাটোর, পাবনা পড়েছিলাম মনে আছে, নাটোর, পাবনা এবং সিরাজগঞ্জ, এই জেলাগুলো দিয়ে। যদি পরীক্ষায় একটা কথা ভালো করে খুলে রাখেন, পরীক্ষায় চলন বিলের মধ্যে একটা জেলার নামেই বলে, তখন আপনার অ্যান্সার দিবেন নাটোর। এবার বলছে শনির হাওর, এই হাওরের নাম আমি জানি না, কই অবস্থিত জানি না, তাহলে শনির হাওর বাদ দেন গা। এবার দেখেন, তাহলে হাকালুকি হাওর, টাঙ্গুয়ার হাওর, চলন বিল পাইছেন। আচ্ছা, এবার আপনারা অ্যান্সার করতে পারতেছেন নিশ্চয়ই। 4 নাম্বার, 4 নাম্বারের কত বলেন তো? 4 নাম্বার কত? 4-এর সবাই অ্যান্সার করছেন কত নাম্বার? 4-এর সবাই অ্যান্সার করছেন হাকালুকি হাওর, টাঙ্গুয়ার হাওর। তাহলে হাকালুকি হাওর না দিয়ে কি দিবেন? টাঙ্গুয়ার হাওর দিবেন, বুঝতে পারছেন সবাই? তাহলে বলেন কি দিবেন? টাঙ্গুয়ার হাওর। ক্লিয়ার সবাই? তাহলে 9 কুড়ি কান্দার 6 কুড়ি বিল, তার নাম কি? টাঙ্গুয়ার হাওর। আচ্ছা, এই যে ভাইয়া এবং আপুরা, আপনারা যারা যারা এখন একটা লাস্ট মোমেন্টে একটা রিকোয়েস্ট করবো, আপনারা ক্লাস করতেছেন 500 মানুষ, শেয়ার হবে 1000। 2টা করে একজন যদি শেয়ার মারেন তাহলে তো 1000 শেয়ার হয়, হয় কি না বলেন তো?
দেখেন ক্লাসটা কিন্তু আমরা নিচ্ছি আপনাদের জন্যই, কিন্তু আপনারা যদি একটু নিজেরা নিজেদের টাইম লাইনে হোক বা গ্রুপগুলোতে হোক, আমারও অনেকগুলো গ্রুপ আছে, প্রায় 5-6টা গ্রুপ আছে, শেয়ার মারেন না, সমস্যা কই? আমার গ্রুপ আছে, আমার পেজ আছে, তো এইগুলোর মধ্যে একটু শেয়ার টেয়ার দিয়ে রাখবেন, সমস্যা কই? দিবেন, বুঝতে পারছেন? এখন দেখেন, তাহলে যে স্টুডেন্টটা ক্লাস করতে ও হয়তো ক্লাসে খুঁজে পাইতেছে না, আপনার শেয়ারের কারণে ক্লাস খুঁজে পাইছে, বুঝতে পারছেন? এরকম হয় আর কি, অসংখ্য স্টুডেন্ট হয়। তাহলে 9 কান্দার 6 এখানে 6-এর জায়গায় একটু ভুল আছে আর কি, 6 বিল, ঠিক আছে? ওকে, সমস্যা নেই। এবার আমরা 5 নাম্বারটাতে যাই দ্রুত গতিতে। হ্যাঁ, অনেকক্ষণ সময় হয়ে গেছে। লেখেন 5 নাম্বার, হালদা ভ্যালি কোথায় অবস্থিত? ও মাই গড, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, হালদা ভ্যালি। হালদা ভ্যালি, তাহলে 24তম বিশেষ এটা পরীক্ষার প্রশ্ন আসছে, হালদা ভ্যালি কোথায় অবস্থিত? তাহলে হালদা ভ্যালি কোথায় অবস্থিত? স্যার হাওর নিয়ে আরেকবার একটু বলেন। আল্লাহ, এটা কোনো কথা বললেন? একটু কাইন্ডলি আপনি এইটার দিকে তাকান, এই যেটা তাকান, এইটা তাকালে আপনি দেখতে পারেন আমি এখানে হাওর নিয়ে পুরা বিস্তারিত বলে ফেলছি আপনাদেরকে। বলছি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম হাওর। আসেন আপু, যিনি হাওর সম্পর্কে শুনতে চাইছেন আসেন। বাংলাদেশের বৃহত্তম হাওর, তার নাম হাকালুক, তার নাম কি বলেন তো? হাকালুকি হাওর। অবস্থিত কোথায়? মৌলভীবাজারে। বলেছেন অবস্থিত কোথায়? মৌলভীবাজারে। পেয়েছেন? এই যে মৌলভীবাজারে। বলছেন বাংলাদেশের ক্ষুদ্রতম হাওর, তার নাম বুরবক হাওর। বলছেন হাওরের জেলা, তার নাম সুনামগঞ্জ। বলছিলাম টাঙ্গুয়ার হাওর অবস্থিত কোথায়? সুনামগঞ্জ। টাঙ্গুয়ার হাওরের স্থানীয় নাম কি? স্থানীয় নাম যেটা এখনই বললাম, স্থানীয় নাম। স্থানীয় নাম কি? 9 কান্দার 6 বিল। 9 কান্দার 6 বিল। বললাম হাওরের গেট অ্যাওয়ে বলা হয়। গেট অ্যাওয়ে বলা হয় কাকে? কাকে কাকে কাকে? একটু দ্রুত বলেন। কিশোরগঞ্জকে। বলেন তো কাকে? কিশোরগঞ্জকে। তাহলে হাওরের গেট অ্যাওয়ে বলা হয় হচ্ছে কাকে? কিশোরগঞ্জকে। ক্লিয়ার? আচ্ছা, ওকে, ক্লিয়ার সবাই? হাওরের গেট অ্যাওয়ে বলা হয় কাকে? কিশোরগঞ্জকে। আচ্ছা ভাই, সুনামগঞ্জের, আচ্ছা স্যার 10টা শেয়ার করছে। আরে ভাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনি আল্লাহ, ওই যে যারা এগুলো আছে না, বলে না যে আপনি এই মার্কায় ভোট দিলে জান্নাতে একটা করে টিকিট পাবেন ভাই, বলে নাকি? তো এইরকম আর কি, আপনার জন্য জান্নাতের আল্লাহ ব্যবস্থা করে দেখে। দেখেন এবার দেখেন হালদা ভ্যালি, দেখেন হালদা ভ্যালি। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? বলছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং সন্দ্বীপ। একটু দ্রুত গতিতে অ্যান্সার করে ফেলেন দেখি যে হালদা ভ্যালি কোথায় অবস্থিত। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? দ্রুত গতিতে অ্যান্সার করেন। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? হালদা ভ্যালি কোথায় অবস্থিত লিখছেন? আচ্ছা, হালদা ভ্যালি কোথায় অবস্থিত লেখেন। আর হালদা ভ্যালি অবস্থিত এটা লেখেন। আমরা তো তখন একটা জিনিস শিখতে থাকি, তার লিখবেন সাজেক ভ্যালি। লেখেন সাজেক ভ্যালি। সাজেক ভ্যালি লেখেন, সাজেক ভ্যালি লিখছেন। এরপর লেখেন মাইনমুখী ভ্যালি। মাইনমুখী, মাইনমুখী ভ্যালি লেখেন। মাইনমুখী ভ্যালি, মাইনমুখী ভ্যালি লেখেন। মাইনমুখী ভ্যালি, ভ্যালি। তারপর লেখেন মাইনমুখী ভ্যালি লিখছেন। তাহলে লেখেন মাইনমুখী ভ্যালি এবং ভেঙ্গি ভ্যালি লেখেন। ভেঙ্গি, ভেঙ্গি ভ্যালি লেখেন। ভেঙ্গি ভ্যালি। এগুলো সবগুলো অবস্থিত কোথায় জানেন সবাই? জানেন এগুলো সবগুলো অবস্থিত রাঙ্গামাটি জেলায়। তাহলে বাংলাদেশের কোন জেলা বললাম? রাঙ্গামাটি জেলা। তাহলে সাজেক ভ্যালি, সাজেক ভ্যালি। রাঙ্গামাটির ছাদ বলা হয় সাজেক ভ্যালিতে, বুঝতে পারছেন? রাঙ্গামাটির ছাদ বলা হয় কাকে? সাজেক ভ্যালিতে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন, এবার লেখেন বলিশিরা। তাহলে বলিশিরা ভ্যালি। তাহলে বলিশিরা ভ্যালি। তাহলে বলিশিরা ভ্যালি লেখেন। বলিশিরা ভ্যালি লেখেন মৌলভীবাজার। তাহলে বলিশিরা ভ্যালি লেখেন মৌলভীবাজার। তাহলে মৌলভীবাজার লেখেন। বলিশিরা ভ্যালি লেখেন মৌলভীবাজার। ক্লিয়ার সবাই? দেখেন বলিশিরা ভ্যালি লেখেন মৌলভীবাজার। ক্লিয়ার? ক্লিয়ার? এরপর লেখেন, তাহলে বলিশিরা ভ্যালি লেখছেন মৌলভীবাজার। এরপর লেখেন সাঙ্গু ভ্যালি। লেখেন আপনাদের ফেভারিট ভ্যালি, তার নাম কি বলেন তো? সাঙ্গু। তাহলে লেখেন সাঙ্গু ভ্যালি লেখেন। সাঙ্গু ভ্যালি লিখছেন। লেখেন সাঙ্গু ভ্যালি লেখেন চট্টগ্রাম। তাহলে লেখেন সাঙ্গু ভ্যালি চট্টগ্রাম। দ্রুত কমেন্ট করেন, আমি আপনাদের কমেন্ট দেখছি কিন্তু, দ্রুত দ্রুত দ্রুত। এবার লেখেন নাপিতখালী ভ্যালি। তাহলে লেখেন নাপিতখালী। তাহলে 3টা ভ্যালির কথা বললাম। একটা ভ্যালি, একটা ভ্যালি, 2টা ভ্যালি, 3টা ভ্যালি, মানে এখানে অনেকগুলো। তাহলে সাজেক ভ্যালি। রাঙ্গামাটি ছাদ বলা হয় কাকে? সাজেক ভ্যালিকে। বলেন না কাকে? সাজেক ভ্যালিকে। তাহলে রাঙ্গামাটি ছাদ বলা হয় কাকে? সাজেক ভ্যালিকে। ক্লিয়ার? এই যে পাইলাম সাজেক ভ্যালি, পাইলাম মাইনমুখী ভ্যালি। কোন মাখি? মাইনমুখী ভ্যালি। মাইনমুখী ভ্যালি, ভ্যাঙ্গি ভ্যালি পাইছি। আচ্ছা, বলিশিরা ভ্যালি, তার নাম মৌলভীবাজার। সাঙ্গু ভ্যালি আসেন চট্টগ্রাম। তাহলে সাঙ্গু ভ্যালি আসেন কোথায়? চট্টগ্রাম। সাঙ্গু ভ্যালি আসেন কোথায়? চট্টগ্রাম। আসেন আর একটা ফেভারিট ভ্যালি আপনাদের নাম বলি, তার নাম হচ্ছে নাপিত খালি ভ্যালি। নাম কি বলেন তো? নাপিত খালি ভ্যালি। লেখেন নাপিত, নাপিত লিখে ফেলেন। নাপিত, নাপিত খালি,
নাপিত, লেখেন নাপিত, নাপিত খালি, লেখেন খালি, লেখেন নাপিত খালি, ভ্যালি লেখেন নাপিত খালি ভ্যালি। ভাইয়া কষ্ট করে লিখে ফেলেন নাপিত খালি ভ্যালি, লেখেন নাপিত খালি ভ্যালি, লেখেন কক্সবাজার, নাপিত ভ্যালি ভ্যালি লেখেন কক্সবাজার, লেখেন নাপিত খালি ভ্যালি লেখেন কক্সবাজার, লিখছেন নাপিত খালি ভ্যালি লেখেন কক্সবাজার। দ্রুত গতিতে লেখা ফেলেন, দ্রুত গতিতে লেখা ফেলেন, দ্রুত গতিতে, দেরি করেন না, দেরি করলে মিস করবেন, দ্রুত গতিতে। ওকে, মেঘের রাজ্য সাজেক ভ্যালি, আগুন স্যার ক্লিয়ার, খাগড়াঝড়ির বাদনাতলি শৃঙ্গ দে, খাগড়াঝড়ির বাদনাতলি শৃঙ্গ দে, দেখে ফেলেন হালদা ভ্যালি আছে, হালদা ভ্যালি, হালদা হালদা ভ্যালি। ওকে লিখছেন, এই তো খাগড়াঝড়ি, হ্যাঁ হালদা ভ্যালি। তাহলে প্রশ্ন কি বলছে, হালদা ভ্যালি কোথায় অবস্থিত? বাহ, হালদা ভ্যালি অ্যান্সার তাহলে কি হবে বলেন তো? খাগড়াঝড়িতে হবে। পাইছেন নি? অ্যান্সার হয়ে গেছে, শেষ, ক্লিয়ার, ডান। ওকে, তাহলে ওকে ওকে ওকে, সাজেক ভ্যালির পরেরটা কি? সাজেক ভ্যালির পরেরটা হচ্ছে মাইনমুখী ভ্যালি, মাইনমুখী ভ্যালি। হ্যাঁ, এটা বোঝা যাইতেছে না, আচ্ছা ঠিক আছে, এটা আমি ক্লিয়ার করতে আসছি, দাঁড়ান 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 দাঁড়ান, এটা বোঝা যাইতেছে না, বুঝছি। এটা মাইনমুখী ভ্যালি লেখেন ভাই, মাইনমুখী, মাইনমুখী আর কি, হ্যাঁ মাইনমুখী ভ্যালি। আর হচ্ছে একটা বললাম হচ্ছে মাইনমুখী ভ্যালি, আর একটা লিখতে পারেন হচ্ছে ভ্যাঙ্গি ভ্যালি, লেখেন ভ্যাঙ্গি ভ্যালি, লেখেন ভ্যাঙ্গি, ভ্যাঙ্গি লেখেন ভ্যাঙ্গি ভ্যালি, ভ্যাঙ্গি ভ্যালি লেখেন, তার নাম লেখেন রাঙ্গামাটি। ঠিক আছে, হয়েছে না, হয়েছে না, সবাই লিখছেন না? রাঙ্গামাটি লেখেন, রাঙ্গামাটি, ক্লিয়ার, রাঙ্গামাটি। ওকে, হয়ে গেছেন, আশা করি হয়ে গেছেন, হয়েছে না? আচ্ছা, সাদা সাদা বোর্ডের উপরে কালো কালি হইলে ভালো বোঝা যায় লেখা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, নেন এবার নেন পরেরটা। নাসির স্যারের কিসে নাপিত খেলি বের, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এবার নেন, নেন 6 নাম্বারটা নেন। চর ফ্যাশন কোন জেলায় বলেন তো? চর ফ্যাশন কোন জেলায়? বাংলাদেশের চর ফ্যাশন কোন জেলায়? সহকারী পরিবার পরিকল্পনা এবং হচ্ছে খাদ্য অধিদপ্তরের, এবং আপনাদের যে খাদ্যের পরীক্ষা আছে ওইটাতে আসছিল। বলেন চর ফ্যাশন, বলেন তো চর ফ্যাশন কোথায় অবস্থিত? আমি একটা আপনাদেরকে ছন্দ বলে দেই, যেটা বললে আপনাদের পুরো ফ্যাশন ম্যাশন মুখস্থ হয়ে যাবে, মানে সরে মুখস্থ হয়ে যাবে। আসেন, মনে রাখবেন, মনে রাখবেন একটা জিনিস, লেখেন মানিক, লেখেন মানিক ও জব্বার, দেখুন মানিক ও জব্বার খুব, মানিক ও জব্বার খুব ফ্যাশন করে, মানিক ও জব্বার খুব ফ্যাশন করে, লিখছেন তা দেখে, লেখেন তা দেখে, তা দেখে, লেখেন তা দেখে, তা দেখে, তা দেখে নিউটন, লেখেন নিউটন কুকরি মুকরি খেয়ে, কুকরি মুকুরি, মুকুরি লেখেন কুকুরি মুকুরি খেয়ে, কুকুরি মুকুরি খেয়ে, দেখেন খেয়ে, খেয়ে দেখেন মন পুরা, মন পুরা দেখেন ভোলায় যায়, দেখেন মন পুরায়, দেখেন মন পুরায় ভোলায় যায়, ভোলায়, এখন মন পুরায় ভোলায় যায়। দেখেন মানিক ও জব্বার খুব ফ্যাশন করে, তা দেখে নিউটন কুকরি মুকরি খেয়ে মন পুরা ভোলা যায়। এটা আমি নিজে বানাইছি আর কি, ঠিক আছে, এটা বানাইছি। আচ্ছা তাহলে বললে কি বলছো ভাইয়া, দেখেন তো স্যার প্রাইমারি এক্সামের জন্য এই টপিকটা কি গুরুত্বপূর্ণ? অবভিয়াসলি 100%, 100% গুরুত্বপূর্ণ। হ্যাঁ কি বলেন, এটা কি সাংঘাতিক কথাবার্তা, আল্লাহ মাফ করুক। এই তো অবস্থা ফিরে, এগুলো কি বলতেছেন ভাই? কয় প্রাইমারি পরীক্ষার জন্য, তো আসবে কি পরীক্ষা, আসবে কি? তাহলে আমাকে বলেন, আপনি বলেন আমাকে আসবে কি? হ্যাঁ, পিডিএফ কিভাবে পাবো? পিডিএফ কিভাবে পাবেন আপনি? অবভিয়াসলি জানেন পিডিএফ হচ্ছে পাওয়ার একটাই শর্ত হচ্ছে আপনি শেয়ার দিবেন, ইনবক্স করবেন, শেষ পাওয়া যাবেন, টেনশন নাই। আপনি ইনবক্সের মধ্যে একদমই প্রচুর পরিমাণ মেসেজ দিয়ে ভরাই দিবেন, দেখবেন পেয়ে যাবেন ইনশাল্লাহ। বুঝতে পারছেন? আমাদের এখানে একটু ডেডিকেটেড টিম আছে, ইনশাল্লাহ আপনাদের কাছে পাঠিয়ে দিবে, এবং তারা নিবেদিত প্রাণ আপনাদের জন্য। এবং আপনারা মেসেজ করেন, শুধুমাত্র মেসেজ করেন, বাকিটা ওনারা দেখে নেবে। তাহলে বলছে কি, চর মানিক, ভালো করে বোঝেন, চর মানিক এবং হচ্ছে জব্বার,
তার মানে এখানে ভালো করে বোঝেন চর মানিক, চর খালি বসায় দেন, তাহলে চর মানিক, চর জব্বার, পাইছেন? এই চর জব্বার, চর ফ্যাশন, এই যে চর ফ্যাশন, তাহলে চর ফ্যাশন, তাহলে কি করছে খুব, নিউটন, এই যে চর নিউটন, চর নিউটন, কুকরি মুকরি, এটাও একটা এটা একটা চরের নাম, তাহলে চর কুকরি মুকরি। তারপরে বলছে কি মনপুরা, মনপুরের নাম শুনছেন না? হ্যাঁ মনপুরা, মনপুরা আছে কোথায়? মনপুরা দ্বীপ আছে কোথায়? ভোলায়। তারপর বলছে এখানে ভোলায় যায়, তাহলে গেল, তাহলে ভোলা গেল, তাহলে চর ফ্যাশন, তাহলে ফ্যাশন দিকে এটা পরীক্ষায় প্রশ্ন আসবে। চর মানিক ও জব্বার খুব ফ্যাশন করে, তা দেখে কুকরিম ফির, তা দেখে, তাহলে মানিক ও জব্বার খুব ফ্যাশন করে, পাইছেন? তা দেখে নিউটন কুকরি মুকরি খেয়ে মন পুরা ভোলা যায়। তাহলে ভাই এইটা যদি মনে রাখতে পারেন, এখন আপনি আমাকে বলেন আপনার কি আর কোনো মনে হয় যে চর ভুলে যাবেন আপনি? আসেন, এইটা তো একটা চরের গেল, তাহলে আপনি আমাকে এখন, আপনাকে আমার বলতে হবে ভাই চর ফ্যাশন, চর ফ্যাশন মুখস্থ করেন, ভোলা 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 বলতে হবে? বলতে হবে না তো, বলবো বরিশাল না, বাগেরহাট না, লক্ষ্মীপুর না, তাহলে কোনোটাই হবে না, হয়েছে? তাহলে এবার আসেন আরেকটা জিনিস লেখেন, লেখেন মেয়েটির, লেখেন মেয়েটির, লেখেন মেয়েটির, লেখেন মেয়েটির, লেখেন মেয়েটির, মেয়েটির, লেখেন মেয়েটির দুটো সুন্দর সুন্দর পা আছে, লেখেন মেয়েটির দুটো সুন্দর পা আছে। এখন ধরেন সবারই পা সুন্দর, ধরেন যারাই ফর্সা মানুষ, যারাই একটু সুন্দর, যারাই একটু দেখতে, সবারই পা সুন্দর। এখন বলছি যে মেয়েদের পা সুন্দর, মেয়েটার পা সুন্দর, এটা তো ছেলে মানুষের পা তো বেশি সুন্দর হয় না, এটা তো স্বাভাবিক, বোঝা লাগবে, কারণ ওরা পরিশ্রম করে, ওরা হাঁটাহাঁটি করে, অনেক বেশি পরিশ্রম করে। ছেলে মানুষের পা সুন্দর হবে না, হয় মেয়ে মানুষের পা সুন্দর, মেয়ে মানুষের অনেক যত্ন নেয়। তাহলে মেয়েটির দুটো, ভাই কয়টা বলেন তো? দুইটা পা, পা কয়টা হয়? কথা কয় না, পা কয়টা হয়? দুইটা হয়। তাহলে সুন্দর কেমন, কেমন কথা কয় না, সুন্দর পা কেমন, কিসের কথা বলছি? হাতের কথা কইছি না পায়ের কথা কইছি? পায়ের কথা কইছি। ও মাই গড, কই গেল? পায়ের কথা বলছি। তাহলে আসেন না, এই দেন দুইটা কথা বলছি, তার মানে হচ্ছে দুবলার চর, তার মানে কি দুবলার, দুবলার চর, লেখেন দুবলার চর, দুব লার লার, লেখেন দুবলার চর, লিখছেন? আচ্ছা এবার তো মন ভরছে আপনার, একটা চরের নাম দুবলার চর, পাইছেন? আসেন, এই যে পা আছে না, লাগান, লাগানটা হচ্ছে পাটনির চর, লেখেন, দেখেন দেখেন পাটনির চর, লিখছেন? তাহলে পাটনির চর শেষ হয়ে গেছে। তাহলে পাটনির চর, দুবলার চর অবস্থিত কোথায় বাবুরা বলেন তো? এই যে সুন্দরবনে, বলেন না কোথায়? সুন্দরবনে, পাইছেন? তাহলে সুন্দরবন। তাহলে আপনার কি কষ্ট করে আর মনে রাখতে হবে? ভাই আমি বেশি ছন্দ শেখাবো না, দুই একটা, মাঝে মাঝে দুই একটা। এখন আমি পুরা ক্লাস পাইলে আপনাকে পুরো ছন্দ দিয়ে শেখাইতে পারবো, কিন্তু ছন্দ যে তালে পড়াবো ওই তালে আপনি ডাবল তালে ভুলে যাবেন, বুঝতে পারছেন? ছন্দ বেশি শিখেন না। আপনার যদি মনে হয় আপনার এটা পড়তে খুব কষ্ট হচ্ছে, শেখার দরকার নেই, আপনি বেশি ছন্দ শিখবেন না। পরীক্ষার হলে যদি আপনার মনে হয় ছন্দ শিখা অনেক কিছু উদ্ধার করে ফেলবেন, এইটা যারা যারা করতেছেন তারা পরীক্ষায় নিশ্চিত প্রত্যেকে ধরা খাবেন। ছন্দ না শিখা বেসিক শেখেন, ইনশাল্লাহ আপনি কাজে লাগবে। দুই একটা বিষয় এক্সেপশনাল কিছু কিছু বিষয় ক্ষেত্রে আপনি ছন্দ শিখতে পারেন, বুঝতে পারছেন আমার কথাটা? আপনি আমারও ছন্দ শেখার দরকার নাই, আপনি পারলে বেসিক গুলা পড়েন। তাহলে দুবলার চর, পাটুনির চর অবস্থিত কোথায়? সুন্দরবনে, বুঝতে পারছেন? ওকে, ক্লিয়ার? আপনারা যদি ছন্দ দিয়ে ভাই 90% মানুষ পড়াশোনা করেন, তাই চাকরি হবে না, আমি বলে গেলাম আপনাদের চাকরি হবে না। পরীক্ষার হলে তো আপনি যাবেন, পরীক্ষার হলে পরীক্ষা দেবেন, সবই করবেন, দেখবেন কোন ছন্দ কার সাথে লাগাই ফেলছেন কিছুই বুঝবেন না, এবং কি অ্যান্সার থেকে কি অ্যান্সার করে ফেলছেন মনে থাকবে না, বুঝতে পারছেন? এগুলো এক্সপিরিয়েন্স, নিজের অভিজ্ঞতার আলোকে এই কথাগুলো বলতেছি। কুকরি মুকরি মানে কি? কুকরি মুকরি মানে মানে ধরেন কোকড়া মোকড়া হয়ে যায়, মানে চুল, বুঝতে পারছেন? চুল কুকরি মুকরি হয়ে যায়, বুঝতে পারছেন? একজন লিখছে চুল, হ্যাঁ। তো আমি আপনাদেরকে এগুলো গ্যারান্টি নিয়ে বলতেছি, দায়িত্বের সাথে বলতেছি, আপনারা বেশি ছন্দ দিয়ে পড়েন না, বুঝতে পারছেন? অনেক কথা বারবার বললাম একই কথা। তাহলে মেয়েদের দুইটা সুন্দরী পা রয়েছে, পাইছেন? এবার আসেন ভাই 6 নাম্বার বা 7 নাম্বার, দেখেন নির্মল চর আছে কিনা? আছে, নির্মল চর আছে, কথা বলে না, নির্মল চর আছে, বাংলাদেশের একমাত্র দ্বীপচর যা হচ্ছে ভোলাতে অবস্থিত। হ্যাঁ, এবার দেখেন বলতে নির্মল চর, নির্মল কথাটার সাথে সম্পর্কিত হচ্ছে কি? আবহাওয়া, পরিবেশ সুন্দর, তাহলে নির্মল মানে খুবই সুন্দর। তাহলে বাংলাদেশের একমাত্র একটা জেলা, ফেভারিট জেলা বাংলাদেশের রাজশাহী জেলা, বলেন কোন জেলা? রাজশাহী। যদি আপনি রাজশাহীতে কখনো ভ্রমণ করে থাকেন, আপনি, আমি বলতো 100% বলবো আপনি রাজশাহীর ভক্ত হবেন। এবং রাজশাহী জেলা সব থেকে বাংলাদেশের নিট অ্যান্ড ক্লিন জেলাগুলোর মধ্যে একটা অন্যতম, এবং সুসজ্জিত জেলার মধ্যে একটা অন্যতম জেলা, সেই জেলার নামটা রাজশাহী। বর্তমানে জানি না কি অবস্থা, কিন্তু আগে দেখতাম, বুঝতে পারছেন? আগে দেখতাম। ওকে, আচ্ছা, আগুন সান, ছন্দে ছন্দে মানিক, জব্বার, ঝিঝুম, আচ্ছা কুকরি মুকরি খেয়ে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে, এবার দেখো, এবার দেখেন তাহলে এই যে নির্মল চরের কথা বললাম, তাহলে নির্মল চর অবস্থিত রাজশাহীতে, বলেন না কোথায়?
রাজশাহীতে। তাহলে নির্মল চর অবস্থিত কোথায়? রাজশাহীতে। তাহলে আপনি এখন অ্যান্সার করেন এখানে আছে কিনা। ফেনীর, ফেনীতে আছে মুহুরীর চর, মুহুরীর চর, মুহুরীর চর। তাহলে ফেনীতে আছে কোন চর? মুহুরীর চর গেল। আচ্ছা এবার আছে ভোলায়, তো পাইলেন, ভোলার গুলা পাইলেন, চর মানিক চর, জব্বার চর, নিউটন চর, কুকরি মুকরি চর, ফ্যাশন, এগুলো ভোলায়, ঠিক আছে। আচ্ছা হাতিয়াতে আসছে হচ্ছে ভাষাঞ্চর, আসেন লিখে ফেলেন ভাষাঞ্চর। তাহলে ভাষাঞ্চর আছে কোথায়? হাতিয়া, হাতিয়া মানে হচ্ছে নোয়াখালী, ঠিক আছে। আর নির্মল চর আছে হচ্ছে কোথায়? রাজশাহীতে। তাহলে নির্মল চর আছে কোথায়? রাজশাহীতে। নির্মল চর আছে কোথায়? রাজশাহীতে। নির্মল চর আছে কোথায়? রাজশাহীতে। স্যার গতকাল আর আজকে ডে দেওয়া হয়নি কেন? 14 এবং 15 বুঝি নেই। আচ্ছা শীঘ্রই আপনাকে ধন্যবাদ দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন। আচ্ছা আচ্ছা এবার দেখেন 7 নাম্বার পাইছেন। প্রাইমারির জন্য কোন বই বলবো? আপনি আমাদের এক সেট, আল্লাহর রহমতে এক সেট আপনি বই পাবেন, বুঝতে পারছেন? এক সেট আপনার বই পাবেন। কই সে বইটা কই ভাই? এগুলো না? আচ্ছা এই রকম এক সেট আপনি বই পাবেন। কয়টা বই? হ্যাঁ 5টা বই পাবেন। হ্যাঁ এরকম 5টা বই আপনি মোটামুটি পাবেন, বুঝতে পারছেন? কয়টা? এখানে 4টা ধরেন, এই যে 5টা ধরেন, এরকম 5টা বই আপনি মোটামুটি পাবেন আমাদের এইখান থেকে। আল্লাহর যদি রহমত করে ইনশাল্লাহ এখান থেকে আপনি কমন পাবেন, ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন। এরকম 5টা বই আপনি পড়েন, এখান থেকে সাজেশন গুলা পড়েন, ইনশাল্লাহ কমন পাবেন, বুঝতে পারছেন? এর মধ্যে যা যা আছে যতটুকু প্রয়োজন আপনার অতটুকু, বেশি বেশি বাড়তি কথাও নাই, বেশি অপ্রয়োজনীয় কথা নেই। এতটুকু যদি পয়রা পয়রা বুঝে বুঝে পড়েন ইনশাল্লাহ ভালো কিছু করবেন, ঠিক আছে। যাক অনেকগুলো কথা বললাম, আসেন এবার আসেন ভাই 8 নাম্বারটা একটু কষ্ট করে আসেন, একটু হ্যাঁ দ্রুত আসেন। লাগেন হিমছড়ি, কথা বলছে হিমছড়ি। হিমছড়ি মানে কি ঠান্ডা না গরম? বলেন না, কথা কয় না। হিমছড়ি মানে কি ঠান্ডা না গরম? বলছি হিমছড়ি কোন শহরের নিকটবর্তী? তাহলে হিমছড়ি কোন শহরের নিকটবর্তী কেউ বলতে পারবেন? বলছি কি কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কাপ্তাই। তাহলে একটু অ্যান্সার করেন তো কোনটা হবে, একটু অ্যান্সার করেন। তাহলে হিমছড়ি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? 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 পাইছেন? একটু কমেন্ট করেন হিমছড়ি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? হিমছড়ি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? লিখেছেন সবাই? হিমছড়ি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? হিমছড়ি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? দ্রুত 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 দ্রুত। হিমছড়ি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? লিখেছেন? হিমছড়ি, লেখেন হিমছড়ি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? এখানে বলা হয়েছে কক্সবাজার, খাগড়াছড়ি, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং কাপ্তাই। কাপ্তাইয়ের দিকে কাপ্তাই লেক আছে, কাপ্তাই লেক আছে, মনে আছে আপনাদের? কাপ্তাই লেক, কাপ্তাই লেক, কাপ্তাই লেক। বলতে পারবেন কেউ কাপ্তাই লেক কোথায় আছে? কাপ্তাই লেক আছে হচ্ছে, বা কাপ্তাই লেক বা কাপ্তাই হ্রদ যেটাই বলেন না কেন, এটা আছে রাঙ্গামাটিতে, তাই না? কাপ্তাই লেক বা কাপ্তাই হ্রদ, এটাতে 1962 সালে এটাতে কি করা হয়? এটাতে হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র উৎপন্ন করা হয়, ঠিক আছে। তাহলে দেখেন হিমছড়ি, দেখেন হিমছড়ি, এই জন্য হিমছড়ি বলছে মানে কি ভালো করে বোঝেন, মানে শীতল পানির ঝর্ণা। তাহলে শীতল, শীতল পানির, তাহলে শীতল পানির ঝর্ণা বলা হয়। তাহলে শীতল পানির ঝর্ণা, শীতল পানির ঝর্ণা, শীতল পানির ঝর্ণা হচ্ছে হিমছড়ি। তাহলে শীতল পানির ঝর্ণা কোথায়? হিমছড়িতে। তাহলে হিমছড়িতে, তাহলে হিমছড়ি। এখানে প্রশ্ন আসছে একটু উল্টায়, তাহলে প্রশ্নটা আসছে একটু উল্টায় হয়ে আসছে, বিশেষ এর প্রশ্ন তো অনেক আগের। তাহলে হিমছড়ি আসছে, তাহলে হিমছড়ি বাংলাদেশের কোন জেলার নিকট? তাহলে হিমছড়ি বাংলাদেশের কক্সবাজার জেলার নিকট। বলেন না কোন জেলা? কক্সবাজার জেলা। এই তো সবাই অ্যান্সার করছেন, দ্রুত গতিতে অ্যান্সার করে ফেলেন। তাহলে বাংলাদেশের কোন জেলা? কক্সবাজার জেলা। কোন জেলা? কক্সবাজার জেলা। ক্লিয়ার? আচ্ছা আমি যেখান থেকে দেখছি, ওকে ঠিক আছে, আপনি কক্সবাজার থেকে দেখছেন বুঝতে পারছি। তাহলে দ্রুত গতিতে একটু বলে ফেলেন। তাহলে আরেকটা লেখেন কাপ্তাই, লেখেন কাপ্তাই। এই কাপ্তাই হ্রদ বা লেক লেখেন, কাপ্তাই হ্রদ বা লেক লিখবেন। কাপ্তাই হ্রদ বা লেক লিখছেন, লেখেন কাপ্তাই হ্রদ বা লেক লেখেন হচ্ছে, লেখেন কাপ্তাই হ্রদ বা লেক, ঠিক আছে। কাপ্তাই হ্রদ বা লেক লেখেন দ্রুত গতিতে। কাপ্তাই হ্রদ বা লেক লেখেন হচ্ছে, বলেন কোথায়? রাঙ্গামাটিতে। দ্রুত লেখেন কাপ্তাই হ্রদ বা লেক লিখবেন রাঙ্গামাটিতে, লেখেন কাপ্তাই হ্রদ বা লেক লেখেন রাঙ্গামাটিতে, ঠিক আছে। আচ্ছা তাহলে আনসার আমরা পাইলাম কি হিমছড়ি। তাহলে হিমছড়ি অবস্থিত কোন জেলা শহরে? হিমছড়ি অবস্থিত হচ্ছে, হিমছড়ি অবস্থিত কোথায়? কক্সবাজার। তাহলে হিমছড়ি অবস্থিত কোথায়? কক্সবাজার, ঠিক আছে। এবার আসেন ভাই গরম পানি, আগেরটা বললাম ঠান্ডা পানি, আগেরটা বললাম ঠান্ডা পানি, আগেরটা বলছি কোন পানি? শীতল পানি বা ঠান্ডা পানি। এবার আসেন গরম পানি, গরম পানি। এই গরম পানি আপনার একটু বলেন তো, গরম যখন পানি করব, গরম যখন পানি করব, ধরেন এইটা পাতিল, আচ্ছা আমি একটা পাতিলে অঙ্কন করি, ধরেন একটা পাতিল, আচ্ছা এই ধরেন পাতিল,
ঠিক আছে, এটাই ধরে নেন, একটু কষ্ট করে ধরে নেন। আচ্ছা, এই যে পাতিল, এই পাতিলের নিচে আপনি যখন আগুন দিবেন, আপনি কি দিবেন বলেন তো? আগুন দিবেন, আগুন। আপনি আগুন দিলে এটা কি কুণ্ডের মধ্যে বসাবেন না? বলেন তো, এটা কুণ্ডের মধ্যে বসাবেন না? হ্যাঁ, কুণ্ডের মধ্যে বসাবেন না? হ্যাঁ হ্যাঁ বলেন না, বসাবেন কিনা? তাহলে আগুন হবে কিনা? আগুন জ্বলবে কিনা? এই যে আগুন হবে কিনা বলেন তো? আগুনে জ্বলতে আছে, তাহলে এটা হচ্ছে, এটা কি হবে বলেন? এবার পাতিলটা কি হবে? গরম হবে। তাহলে পাতিল কি হবে? গরম হবে। আচ্ছা, পানি গরম হলো, তাহলে গরম পানির ঝর্ণার কথা বলছে, আপনি ঝর্ণার হিসেবে আসেন, কিন্তু আমি বোঝানোর ক্ষেত্রে বলতেছে। তাহলে এটা কুণ্ড হইলো, এটা কি হলো? কুণ্ড। কুণ্ড পাকানো হইলো, তাহলে পানি গরম হইতেছে, তাহলে গরম পানির ঝর্ণা। এখন কথা বলছে সীতা কুণ্ড, দেখেন তো কুণ্ড কথাটা আছে কিনা, কথা বলেন আছে কিনা? আছে। তাহলে দেখেন শীতল পানির, তাহলে শীতল পানির হচ্ছে সীতাকুণ্ড। তাহলে সীতাকুণ্ড পাহাড় অবস্থিত কোথায়? সীতাকুণ্ড ঝর্ণা অবস্থিত কোথায়? সেই ঝর্ণা অবস্থিত হচ্ছে গরম পানি, তাহলে গরম পানির ঝর্ণা সীতাকুণ্ডে, বুঝতে পারছেন? তাহলে সীতাকুণ্ডে। ওকে, এবার হচ্ছে মৌলভী বাজারে, মৌলভী বাজারে, চট্টগ্রামে, পাইছেন? তাহলে বান্দরবানে, অ্যান্সার এগুলো দেওয়া আছে। তাহলে এগুলো কি অ্যান্সার হবে? বলেন না, এগুলো অ্যান্সার হবে? হবে না। এগুলো কি অ্যান্সার হবে? হবে না। পাইছেন? তাহলে সীতাকুণ্ড, পাইছেন সবাই? সীতাকুণ্ড। ওকে, তাহলে সীতাকুণ্ডের মধ্যে এদিকে অবস্থিত, তাহলে সীতাকুণ্ডের মধ্যে কি পাইলাম আমরা বলেন তো? সীতাকুণ্ডের মধ্যে, সীতাকুণ্ডে আমরা কোন পাহাড়, কোন 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 কোনটা পাইলাম? গরম পানি পাইছি ভাই, গরম পানি। তাহলে সীতাকুণ্ডে কোনটা পাইছি? গরম পানি। সীতাকুণ্ডে কোনটা পাইছি? গরম পানি। ক্লিয়ার? তাহলে সীতাকুণ্ডে কোনটা পাইছি? গরম পানি পাইছি। ক্লিয়ার সবাই? আচ্ছা, এটা গেল একটা। তাহলে সীতাকুণ্ড হচ্ছে গরম পানির ঝর্ণা। ক্লিয়ার সবাই? ওকে, এবার যান, এবার যাবেন 11-10 নাম্বার। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ বলছে, তাহলে সর্বদক্ষিণের জেলা কোনটা? আগে আসেন একটু খেলায় জমে উঠি। খেলাটা কি একটু ভালো করে বুঝেন। সেটা হচ্ছে বাংলাদেশের, এই যে এটা ধরেন বাংলাদেশ, এই যে এটা ধরেন বাংলাদেশ, এই বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কোনটা? আগে এটা আগে আইডেন্টিফাই করেন। যারা বাংলাদেশ সর্বদক্ষিণের জেলা, তাহলে সর্বদক্ষিণের জেলা হইতেছে, তাহলে সর্বদক্ষিণের জেলা, তাহলে সর্বদক্ষিণে যদি আমি বলি, জেলা বলি, সর্বদক্ষিণের জেলা বলি, সর্বদক্ষিণের জেলা, এই যে জেলা, তাহলে জেলা, এই যে জেলার নাম হচ্ছে কক্সবাজার। জেলার নাম কি? কক্সবাজার। তাহলে সর্বদক্ষিণের জেলা কি? কক্সবাজার। পাইছেন? আচ্ছা, তারপরে জেলার নাম্বার বল থানা, থানার নাম কি বলতে পারবেন কেউ? থানার নাম, তাহলে সর্বদক্ষিণের জেলার নাম কক্সবাজার, তাহলে কক্সবাজার। থানার নাম হচ্ছে টেকনাফ, থানার নাম কি? টেকনাফ। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বলে না? তার মানে কি? এদিকে দেখেন বাংলাদেশের, বাংলাদেশ সর্বদক্ষিণের জেলা, তার নাম কক্সবাজার, থানার নাম টেকনাফ। এবার আসেন ইউনিয়ন, ইউনিয়নের নাম হচ্ছে কি? ইউনিয়নের নাম হচ্ছে সেন্ট মার্টিন। নাম কি? সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন। আর এই স্থানের নাম কি? তাহলে বাংলাদেশ সর্বদক্ষিণের দ্বীপের কথা বলছে, তাহলে দ্বীপের নাম ছেড়া দ্বীপ হইতে পারে, আবার কি হইতে? সেন্ট মার্টিনও হইতে পারে। তাহলে ছেড়া দ্বীপ, দেখেন এখন বলছি কি? দ্বীপ, দ্বীপের কথা বলছে, তাহলে দ্বীপের কথা বললে কি হবে? সেন্ট মার্টিন। নাম শুনছেন? সেন্ট মার্টিন। এই নিঝুম দ্বীপ অবস্থিত কোথায়? নোয়াখালীতে। নিঝুম দ্বীপ অবস্থিত নোয়াখালীতে। নিঝুম দ্বীপ, এই যে ভাইয়া চর কুকরি মুকরি, পাইছেন? চর কুকরি মুকরি, এটা ভোলায়। তাহলে চর কুকরি মুকরি কোথায়? ভোলায়। আচ্ছা, এরপরে চর নিজাম, এটাও মনে হয় মেবি সম্ভবত লক্ষ্মীপুর টক্ষীপুরের ওইদিকে হবে, লক্ষ্মীপুরের ওইদিকে হবে। ঠিক আছে, চর নিজাম লক্ষ্মীপুর অথবা নোয়াখালীর ওইদিকে হইতে পারে। ওকে, এই দুটো তাহলে তাহলে বুঝতে পারছেন? ওকে, আচ্ছা এবার দেখেন, ক্লিয়ার সবাই? আচ্ছা, এবারে দেন বাংলাদেশ সর্বদক্ষিণের দ্বীপ, তাহলে সর্বদক্ষিণের দ্বীপ সম্পর্কে আমরা আলোচনা করতে পারলাম। তাহলে বাংলাদেশ সর্বদক্ষিণের দ্বীপ কোথায় বললাম? সেন্ট মার্টিন। ক্লিয়ার সবাই? তাহলে সেন্ট মার্টিন। ওকে, আসেন কুতুবদিয়া, কুতুবদিয়া বাতিঘর অবস্থিত কোথায়? এটা আগে ইমাজিন করেন। কুতুবদিয়া, তাহলে কুতুবদিয়া বাতিঘর, কুতুবদিয়া কোন ঘর? বাতি ঘর। তাহলে কুতুবদিয়া, কুতুবদিয়া বাতিঘর, তাহলে বাতিঘর অবস্থিত, কুতুবদিয়া বাতিঘর অবস্থিত কোথায়? কুতুবদিয়া বাতিঘর অবস্থিত কোথায়? এটা বলেন সবাই। সবাই এটা অ্যান্সার করতে পারলে বুঝবো আপনাদের অ্যান্সার ঠিক হয়েছে। আচ্ছা ভাই, দ্রুত লেখেন, দ্রুত লেখেন। হ্যাঁ, 10-এর গ, হ্যাঁ হ্যাঁ। এবার আসেন 10, 11-র পর 11, 12 নাম্বারে তো চলে গেছি মনে হয়, ও 11 কুতুবদিয়া। দেখেন কুতুবদিয়া বাতিঘর, তাহলে কোথায় অবস্থিত এটা বলেন দেখি? কুতুবদিয়া বাতিঘর, তাহলে এটা অবস্থিত কক্সবাজার, সম্ভবত কক্সবাজার। তাহলে 11 নাম্বারে কি হবে বলেন দেখি? 11 নাম্বার বাতিঘর, তাহলে বাতিঘর অবস্থিত কক্সবাজারে। কোথায়? কক্সবাজারে। তাহলে কুতুবদিয়া বাতিঘর অবস্থিত হচ্ছে কক্সবাজারে। কুতুবদিয়া বাতিঘর অবস্থিত কোথায়?
কক্সবাজারে। দ্রুত গতিতে একটু কমেন্ট করেন। তাহলে কুতুবদিয়া বাতিঘর অবস্থিত কোথায়? কক্সবাজারে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার কাট বুঝতে পারছেন? কুতুবদিয়া বাতিঘর কোথায় অবস্থিত? কুতুবদিয়া বাতিঘর কোথায় অবস্থিত? ক্লিয়ার বুঝতে পারছেন? ওকে ওকে ওকে। দ্রুত, ঠিক আছে, দ্রুত দ্রুত কমেন্ট করেন, দ্রুত কমেন্ট করেন। তাহলে কুতুবদিয়া বাতিঘর অবস্থিত। আপনারা চলে যাইতেছেন, এই মন খারাপ হয়। আপনারা চলে গেলে কষ্ট লাগে। আমি কি আপনাদের ক্লাস ছেড়ে চলে গিয়েছি? বলেন তো, আমি কি আপনাদের ক্লাস ছেড়ে চলে গিয়েছি যে না ভাই আজকে ক্লাস করাবো না, ঠিক আছে ডান? দেখেন, আমি কি আপনাদেরকে একবারে চলে গেছি? কিন্তু আপনারা চলে যাইতেছেন। আমি মানুষটা ক্লাসে দাঁড়া, আপনারা একটু ক্লাসটা করেন। আচ্ছা, এবার পাইছেন? আচ্ছা, এবার দেখেন পরবর্তীতে দেখেন কি বলছি। তাহলে কুতুবদিয়া বাতিঘর ক্লিয়ার সবাই? আচ্ছা, পরে নেক্সটে আসেন। নেক্সট আসেন বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। তাহলে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, ভালো করে বোঝেন, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। তাহলে পাহাড়ি দ্বীপ কোথায় অবস্থিত? তাহলে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, তার নাম কি? যে এটা অ্যান্সার করতে পারবেন, বুঝবো তার প্রিপারেশন মোটামুটি ভালো আছে। তাহলে বলেন, এইটা খুবই কমন প্রশ্ন এবং সব পরীক্ষায় মোটামুটি একটা পরীক্ষার প্রশ্ন আসে। যার নাম হচ্ছে যে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, একটাই মাত্র দ্বীপ, তার নাম পাহাড়ি দ্বীপ। কেউ বলতে পারবেন? তার নাম হচ্ছে মহেশ। করেন তো কি হবে? মহেশ। শেষ, আর বলবো না, আর বলবো না, আপনি বলেন। সেন্ট মার্টিন এটা কোথায় বলেন তো? এটা কক্সবাজারে। তাহলে সেন্ট মার্টিন আছে কোথায়? কক্সবাজার জেলায়। তাহলে সেন্ট মার্টিন আছে কোথায়? কক্সবাজার জেলায়। পাইছেন? ছোড়া দ্বীপ নয় ভাইয়া, এটা ছেড়া দ্বীপ। একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। তাহলে ছেড়া দ্বীপ। তাহলে ছেড়া দ্বীপ আছে কোথায়? ছেড়া দ্বীপ আছে হচ্ছে, ছেড়া দ্বীপ আছে কোথায়? কক্সবাজার। তাহলে কক্সবাজার, ঠিক আছে, কক্সবাজার। আর নিঝুম দ্বীপ, নিঝুম দ্বীপ, এই যে নিঝুম দ্বীপ চর বাউলে, এটা সম্ভবত আছে, নিঝুম দ্বীপ আছে মানে নোয়াখালীতে, ঠিক আছে, এটা মেবি নোয়াখালীতে অবস্থিত আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন, তাহলে সেন্ট মার্টিন বললাম কক্সবাজার, তাহলে আপনি অ্যান্সার করেন কি আছে? মহেশখালী। নাম কি বলছি? মহেশখালী, ঠিক আছে। এই যে চলে গেছেন সবাই, সমস্যা নাই, চলে যান। ইনশাল্লাহ কালকার পরীক্ষায় দেখবেন এখান থেকে যদি ভাগ্য ভালো থাকে, ইনশাল্লাহ এখান থেকে আপনি কি পাবেন? কমন পাবেন। এখান থেকেই কমন পাবেন ইনশাল্লাহ, এখান থেকেই কমন আপনার ইনশাল্লাহ হবে। বুঝতে পারছেন? তাহলে বাংলাদেশের একমাত্র একমাত্র পাহাড়ি দ্বীপ, তার নাম কি? মহেশখালী। মহেশখালী। তাহলে কোন জেলায় অবস্থিত? সেই জেলার নাম হচ্ছে, জেলার নাম হচ্ছে কক্সবাজার। কক্সবাজার, বুঝতে পারছেন? কক্সবাজার, তাহলে কক্সবাজার, তাহলে জেলার নাম কি? কক্সবাজার। আচ্ছা, এখন শোনেন, এই যে মহেশখালী দ্বীপ অবস্থিত কক্সবাজার জেলায়, এখানে একটা মন্দির আছে, জানেন কেউ? এই মন্দিরের নাম কি? মন্দিরের নাম হচ্ছে আদিনা মন্দির। নাম কি? আদিনা। তাহলে আদিনা মন্দির অবস্থিত কোথায়? কক্সবাজার জেলায় অবস্থিত, মানে মহেশখালীতে অবস্থিত। তাহলে মহেশখালীতে অবস্থিত। আপনারা আরো জানেন মাতার বাড়ি, নাম শুনেছেন? মাতার বাড়ি, মাতার বাড়ি, মাতার বাড়ি গভীর গভীর সমুদ্র বন্দর। এটা অনেকবার আগে পরীক্ষা আসতো। তাহলে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর। তাহলে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্প কোথায়? মহেশখালীতে। তাহলে মহেশখালীতে লেখেন, মহেশখালীতে। তাহলে মহেশখালীতে, পাইছেন? পাইছেন? তাহলে মহেশখালীতে। তাহলে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর অবস্থিত কোথায়? মহেশখালীতে। লিখে ফেলেন। তাহলে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর অবস্থিত কোথায়? মহেশখালীতে। তাহলে আদিনাথ মন্দির, আদিনাথ, নাথ ও নাথ হলেনি, আদিনাথ মন্দির লিখছেন। আদিনাথ মন্দির অবস্থিত কোথায়? আদিনাথ মন্দির অবস্থিত হচ্ছে, আদিনাথ মন্দির অবস্থিত কোথায়? কক্সবাজারের মহেশখালীতে। পেয়েছেন? আচ্ছা, তারপরে যদি আরো একটা পরীক্ষার প্রশ্ন আসে আপনাদের এখান থেকে আসলে বাংলাদেশে একমাত্র পাহাড়ি দ্বীপ। আচ্ছা, এবার যদি বলা হয় মহেশখালীর সাথে ক্ষুদ্রতম দ্বীপের নাম কি? ক্ষুদ্রতম দ্বীপের নাম, তাহলে ক্ষুদ্রতম দ্বীপ, তার নাম হচ্ছে সোনাদিয়া দ্বীপ। তাহলে ক্ষুদ্রতম দ্বীপ লেখেন, ক্ষুদ্রতম দ্বীপ লেখেন সোনাদিয়া। সোনাদিয়া, সোনাদিয়া লেখেন, সোনাদিয়া দ্বীপ, ঠিক আছে, লেখেন সোনাদিয়া দ্বীপ, লেখেন সোনাদিয়া দ্বীপ, একটা করে লেখেন। তাহলে সোনাদিয়া দ্বীপ লেখেন, সোনাদিয়া দ্বীপ লিখছেন। তাহলে সোনাদিয়া দ্বীপ অবস্থিত কোথায়? গোলায়, কোথায়? মহেশখালীতে। তাহলে গভীর সমুদ্র বন্দর অবস্থিত মহেশখালীতে। লিখছেন, 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 লিখছেন। আচ্ছা, এখন দেখেন এখানে বলছে ভাই, অনেকেরই মনে একটা প্রশ্ন হতে পারে, ভাই এটা কেন মহেশখালীতে কেন পাহাড়ি দ্বীপ বলা হয়? কি কারণে বলা হয়? দেখেন, এখানে পাহাড়ি ভূমি আছে, দুইটা জিনিস, একটা হচ্ছে পাহাড়ি ভূমি এক নাম্বার, আর একটা প্লাস হচ্ছে দ্বীপ আছে। এই দুইটা কারণে একমাত্র পাহাড়ি দ্বীপ বলা হয়, তার নাম হচ্ছে মহেশখালী। বুঝতে পারছেন? দ্বীপ প্লাস হচ্ছে কি হয়? ভূমি আছে, এই জন্য বলা হয় মহেশখালী। ক্লিয়ার?
আচ্ছা আমরা আছি যতক্ষণ, কমেন্ট করে যাব। সকাল যাব এত সকাল যাব স্যার, ক্লাস শেষ করে যাব। আচ্ছা আগুন স্যার, ওকে 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 ঠিক আছে। ঘরে বসে প্রিপারেশন কি বলছেন, সর্ব নির্ভুল চাকরির আবেদন করে নিতে। আচ্ছা ঠিক আছে, ওকে এবার আসেন সবাই আসেন। 12 নম্বর শেষ, 13 নম্বরে যে দ্রুত গতিতে দেখেন কি বলছে। মনপুরা দ্বীপ, ভাই রে ভাই কত বাজে এটা পরীক্ষা প্রশ্ন আসে। মনপুরা দ্বীপ কোন জেলার অন্তর্গত? বলছে বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি। তাহলে মনপুরা দ্বীপ অবস্থিত, তাহলে মনপুরা দ্বীপ অবস্থিত কোন জেলায়? তাহলে মনপুরা দ্বীপ, মনপুরা দ্বীপ। তাহলে ওই যে একটা গান গাচ্ছে না, মনপুরা দ্বীপের একটা গান আছে কিনা বলেন দেখি। ওই যে আরে কি গান, গানই তো ভুলে গেছি গা। হ্যাঁ, চঞ্চল চৌধুরীর গান আছে না, নিধুয়া পাথারে নাকি, নিধুয়া পাথারে ধরো বন্ধু আমার কেহ নাই। হ্যাঁ আচ্ছা এবার দেখো, তাহলে মনপুরা দ্বীপ কোন জেলায় অবস্থিত? তাহলে কোন জেলায়? এখন একটা কথা শুনেন, একটা লিখে নেন। এক দ্বীপ, যেহেতু দ্বীপের কথা আসলো, এক দ্বীপ এক জেলা লেখেন, এক দ্বীপ এক জেলা। তারপর লেখেন দ্বীপের রানী, লেখেন দ্বীপের রানী, দ্বীপের রানী লেখেন দ্বীপের রানী। তারপর লেখেন দ্বীপকন্যা, লেখেন বাবারা দ্বীপকন্যা, দ্বীপকন্যা। তার নাম লেখেন ভোলা। এক দ্বীপ এক জেলা, দ্বীপের রানী, ভোলা জেলা লিখেছেন। তাহলে মনপুরা দ্বীপ অবস্থিত হচ্ছে ভোলায়। মনপুরাতে, এই মনপুরা দ্বীপে এইখানে অবস্থান করতো পর্তুগিজরা। কারা? পর্তুগিজরা। এই পর্তুগিজরা মনপুরা দ্বীপে অবস্থান করতো। এই পর্তুগিজরা পরবর্তী বিতাড়িত হয়, ঠিক আছে। তাহলে মনপুরা দ্বীপ অবস্থিত কোথায়? ভোলায়। তাহলে মনপুরা অবস্থিত, তাহলে মনপুরা লেখেন মনপুরা। তাহলে মনপুরা অবস্থিত লেখেন, মনপুরা অবস্থিত, অবস্থিত লেখেন ভোলা। তাহলে মনপুরা অবস্থিত কোথায়? ভোলায়, ঠিক আছে। আচ্ছা তাহলে বলছো বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি। অ্যান্সার কোনটা হবে বলেন না? অ্যান্সার হবে ভোলাতে। ক্লিয়ার সবাই? হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, কাঙ্ক্ষিত স্টুডেন্ট পাচ্ছি না। আপনারা এত স্টুডেন্ট কমে গেছেন। আচ্ছা এত কমে গেছেন স্টুডেন্ট, ঠিক আছে। আপনারা এমন করলেন আমাদের সাথে আজকে, ঠিক আছে। আসেন দ্রুত গতিতে, ঠিক আছে সবাই, সবাই মিলে আসেন দ্রুত গতিতে। আরেকবার আরেকবার লাস্ট, আপনারা সবাই মিলে আরেকবার লাস্ট এটা শেয়ার মারা দিবেন। স্যার পরীক্ষা দিতে চাই, কিভাবে দিব একটু বলবেন প্লিজ। স্বপ্না মনপুরা যাও পাখি তারে, আচ্ছা আচ্ছা ভোলা ভাই পরীক্ষা কিভাবে দিবে? রাত 8টায় আপনাদের এক্সাম হবে, ঠিক আছে। পেজেই মনে হয় যাচ্ছে না, না পেজে এক্সাম দেওয়া যায় রাত 8টায়, পেজে এক্সাম দেখেন আপনি। রাত 8টার যে পোস্ট আছে সেই পোস্টটা দেখেন। আচ্ছা এবার দেখেন ভাই 13 নম্বর গেল, 14 নম্বর একটু কষ্ট করে দেখেন, দাবি করেন। বলছে কোন দ্বীপের মালিকানা বাংলাদেশ ও ভারতে উভয় দাবি করা করে? তাহলে দ্বীপের দাবি মালিকানা করছে, তাহলে একটু কমেন্ট করেন, আমি ততক্ষণ বুঝাই দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। তাহলে বাংলাদেশ এবং ভারত দুইজনে কামড়াকামড়ি করছে একটা দ্বীপ নিয়ে। সেই দ্বীপের নাম কি? সেই দ্বীপের নাম কেউ বলতে পারবেন? সেই দ্বীপের নাম কি? তাহলে বাংলাদেশ এবং ভারত উভয়ে দাবি মালিকানা দাবি করছে এমন একটা দ্বীপ, সেই দ্বীপের নাম কি? সেই দ্বীপের নাম হচ্ছে, সেই দ্বীপের নাম কি বলতে পারবেন? বলতে পারেন? দ্রুত কমেন্ট করে বলেন, যদি পারেন তাহলে দ্রুত কমেন্ট করে বলার চেষ্টা করেন, ঠিক আছে, দ্রুত বলার চেষ্টা করেন। তাহলে বলছে যে কোন দ্বীপ, তাহলে কোন দ্বীপ, তাহলে কোন দ্বীপ দেখেন, কোন দ্বীপ দেখছেন? আচ্ছা এখন দেখেন এখানে কি বলছে, এখানে দেখেন ভালো করে দেখেন, একটু একটা জিনিস একটু বোঝার চেষ্টা করতেছে, কারণ বাংলাদেশের একটু ম্যাপটা কষ্ট করে আর্ট করতেছে আর কি, ঠিক আছে। আচ্ছা একটু দেখেন এইখানে যদি আমি একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে এই যে এইদিকে থেকে, এদিক থেকে যাই হোক এদিকে এরকম করে, তো এই যে ঠিক এই পাশে এখানে একটা দ্বীপ আছে, এখানে একটা দ্বীপ তো না, এখানে একটা নদী আছে। সেই নদীটার নাম হচ্ছে হারিয়া ভাঙ্গা নদী। কি নদী? হারিয়া ভাঙ্গা। নাম কি? হারিয়া ভাঙ্গা। এই হারিয়া ভাঙ্গা নদী অবস্থিত কোন জেলা জানেন? সাতক্ষীরা জেলায় অবস্থিত। কোন জেলা? সাতক্ষীরা। তাহলে বাংলাদেশের সাতক্ষীরা জেলা অবস্থিত কোন নদী? হারিয়া ভাঙ্গা নদী। এই হারিয়া ভাঙ্গা নদীর মোহনায়, হারিয়া ভাঙ্গা নদীর মোহনায়, এখানে এই হারিয়া ভাঙ্গা নদীর মোহনায় পাইছেন, এখানে এইখানে 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 একটা দ্বীপ নিয়ে ঝামেলা হয়েছে। দ্বীপটার নাম কি? দ্বীপটার নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। নাম কি? দক্ষিণ তালপট্টি। নাম নাকি দক্ষিণ তালপট্টি দ্বীপ। এই দ্বীপটা নিয়ে দুইটা দেশ, একটা বা আমাদের প্রিয় দেশ বাংলাদেশ, আর একটা পার্শ্ববর্তী দেশ, তার নাম কি? ভারত, ইন্ডিয়া। বুঝতে পারছেন? তাহলে ইন্ডিয়া এইটা, তাহলে এই ভারত এবং হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা ঝামেলা হয়েছে। তখন এই দ্বীপের অবস্থা হয়েছে এমন যে বিধি তুমি বলে দাও
আমি কার আমি কার বলছে, বুঝতে পারছেন? তখন এইরকম যখন অবস্থা হয়ে গেছে, হ্যাঁ তালপট্টি দ্বীপ, দক্ষিণ তালপট্টি দ্বীপ, ওকে, তখন এরকম একটা অবস্থা হয়েছে, তখন এই এই দ্বীপটার বাংলাদেশও কামড়ায়, ভারতও কামড়ায়, কামড়ি একটা পর্যায়ে দুইটা দেশের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছে, বাংলাদেশ এবং ভারতের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছে, পরবর্তীতে আদালত পর্যন্ত রায় গৌড়াছে। এর পরবর্তীতে এই দ্বীপটা ততদিনের মধ্যে যখন রায়টা দেয় 2014 সালের ওইদিকে, তখন এই দ্বীপটা পরবর্তীতে 2010 সালের দিকে সম্ভবত এই দ্বীপটা ডুবে যায়, বুঝতে পারছেন? আচ্ছা, এই যে দ্বীপটা, তখন এই দক্ষিণ তালপট্টি দ্বীপ এইটার অপর নাম হচ্ছে পূর্বাশা। নাম কি? পূর্বাশা, মানে ভারতীয় নামটা পূর্বাশা, আর আরেকটা নাম হচ্ছে নিউ মুর। তাহলে নিউ মুর এবং হচ্ছে কি পূর্বাশা, তাহলে নিউ মুর আর কি পূর্বাশা, পাইছেন? তাহলে নিউ মুর এবং পূর্বাশা দ্বীপ, তাহলে দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম, পরীক্ষায় প্রশ্ন আসবে, দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম নিউ মুর বা পূর্বাশা। তাহলে নিউ মুর বা কি বলেন তো? পূর্বাশা। তাহলে নিউ মুর বা কি বলেন তো? পূর্বাশা। তাহলে দেখেন নিউ মুর বা কি বলেন তো? পূর্বাশা। তাহলে নিউ মুর বা পূর্বাশা পেয়েছেন ভাই? নিউ মুর বা হচ্ছে পূর্বাশা, পেয়েছেন? আচ্ছা, নিউ মুর বা কি বলেন তো? পূর্বাশা, ওকে। আচ্ছা, এখন আপনি আমাকে বলেন এই 14টা কি আপনি ক্লিয়ার হয়েছেন কিনা? 14টা কি ক্লিয়ার হয়েছেন কিনা একটু আমাকে জানান তো ভাই, 14টা ক্লিয়ার হয়েছেন কিনা একটু আমাকে কাইন্ডলি জানান, 14টা ক্লিয়ার হয়েছেন কিনা? ঠিক আছে, তাহলে নিউ মুর বা কি বলেন তো? পূর্বাশা, ওকে। আচ্ছা, এবার আসেন পরবর্তীতে আমরা নেক্সট কোশ্চেনে যাই, 15 নাম্বার কোশ্চেনে যাই। দক্ষিণ তালপট্টি দ্বীপ, এবার আপনাকে বুঝাই দিছি, এবার আপনি বলবেন দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? লিখে ফেলেন দ্রুত, দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? একটু বলেন। লেখেন দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? দক্ষিণ তালপট্টি দ্বীপ, লেখেন দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? লেখেন দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? দেখেন রূপসা, বলেশ্বর, হারিয়াভাঙ্গা, ভৈরব। রূপসা, বলেশ্বর, হারিয়াভাঙ্গা, ভৈরব। এটা দ্রুত করে কমেন্ট করেন, দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত কোন নদীর মোহনায়? দক্ষিণ তালপট্টি দ্বীপ। কাগজের ফুল লিখেছেন 15 গ। আচ্ছা, এরপর বলছেন ফারহানা আক্তার কলি বলেছেন হচ্ছে হারিয়াভাঙ্গা। মাওয়া, আচ্ছা মাওয়া ইমাম বলছেন। আচ্ছা, এরপর বলছেন কি সুক্তা হালদার বলছেন যে গ। আচ্ছা, স্যারের মুনমুন বলছেন স্যারের ক্লাস অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপর বলছেন যে ফারিয়া শেখ বলছেন 15 গ। আচ্ছা, নাজিম উদ্দিন বলেছেন ভাই 15 গ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, হারিয়া ভাঙ্গা, ওকে। এরপর বলছেন কি নুসরাত জাহান রত্না বলেছেন, ওকে। আচ্ছা, দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম হচ্ছে পূর্বাশা, হ্যাঁ পূর্বাশা বা নিউমুর আর কি, ঠিক আছে, পূর্বাশা বা নিউমুর, ওকে ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার আগুন স্যার, আচ্ছা ভাই রে ভাই আর বললেন না আগুন স্যার বললেন, লজ্জা লাগে। এবার দেন স্যার আরো আধ ঘন্টা ক্লাস দেন প্লিজ, চাকরি পাওয়ার বিষয়ে কিছু টিপস দেন স্যার। আচ্ছা ঠিক আছে দিবনি। আচ্ছা দেখেন, এবার দেখেন দ্রুত করে একটু কমেন্ট করবেন, সবাই একটু দ্রুত করে কমেন্ট করেন যে 15 নাম্বারটার অ্যান্সার কি হবে, 15 নাম্বারের অ্যান্সার কি হবে, বুঝতে পারছেন? তাহলে 15 নাম্বারের অ্যান্সার কি হবে একটু দ্রুত গতিতে সবাই একটু বলেন 15 নাম্বার। এবার লাস্ট দেখেন সাজেক উপত্যকা, আপনাদেরকে একটু আগে বলেছিলাম 16 নাম্বারটা একটু অ্যান্সার করেন। সাজেক ভ্যালি কোথায় অবস্থিত মনে আছে আপনাদেরকে? সাজেক ভ্যালি, ভ্যাঙ্গি ভ্যালি, আর মাইনমুখী ভ্যালি মনে আছে? মাইনমুখী একটু আগে লিখে দিছিলাম না, ভ্যালিগুলো লিখে দিছিলাম না, মাইনমুখী তাই না? তাহলে মাইনমুখী আর হচ্ছে কি ভ্যাঙ্গি তাই না? ভ্যাঙ্গি ভ্যালি অবস্থিত কোথায়? বাংলাদেশের কোন জেলায়? তাহলে এগুলো কোন জেলায় বলেন তো, এগুলো কোন জেলায়? তাহলে যদি পড়া হয় সাজেক কথা আছে তাহলে দিবেন ডিরেক্ট দিবেন রাঙ্গামাটি। তাহলে রাঙ্গামাটিকে বলা হয় কি? রাঙ্গামাটি সাদ বলা হয় কাকে? রাঙ্গামাটি সাদ বলা হয় সাজেক ভ্যালিকে, হয়ে গেল। রাঙ্গামাটি সাদ বলা হয় সাজেক ভ্যালিকে, অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে রাঙ্গামাটি, অ্যান্সার কি হবে? রাঙ্গামাটি। তাহলে বান্দরবান বলেন, খাগড়াছড়ি বলেন, ফেনী বলেন, এগুলো কি দেখার টাইম আছে স্যার? কোনো দেখার টাইম নেই। তাহলে অ্যান্সার কি করবেন? ডিরেক্ট বলেন তো রাঙ্গামাটি, ওকে স্যার। পরে কি বাংলাদেশের, হ্যাঁ বাহ, দক্ষিণ তালপট্টি দ্বীপ পেয়েছিল, কিন্তু সমস্যা হয়েছে দক্ষিণ তালপট্টি দ্বীপ ডুবে গেছিল, বুঝতে পারছেন? বা দক্ষিণ তালপট্টি দ্বীপ আমাদের হয়েছিল আর কি। এবার দেন বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র বা কুমির খামার, এইটা বলেন দেখি, একটু বলেন দেখি। কুমির, দেখেন কুমির আছে কোথায়? তাহলে কুমির প্রজনন কেন্দ্র, তাহলে কুমির প্রজনন কেন্দ্র কেউ বলতে পারবেন?
এটা একটু এক্সেপশনাল, একটু টপিক্সের বাইরের একটা প্রশ্ন দিয়েছিলাম আর কি আজকে। তাহলে কুমির প্রজনন কেন্দ্র কোথায়, কেউ বলতে পারবেন? কুমির প্রজনন, ছাগল, ছাগল নাম শুনছেন? ছাগল প্রজনন কেন্দ্র, ছাগল প্রজনন কেন্দ্র হচ্ছে ওই যে টিলাগড়, টিলাগড় সিলেট, বুঝতে পারছেন? টিলাগড় আর কি, টিলাগড় সিলেট আর কি। ওকে, আচ্ছা আপনারা বলেন কুমির প্রজনন কেন্দ্র কোথায় আছে, কেউ বলতে পারবেন? কুমির প্রজনন কেন্দ্র আমি বলে দিচ্ছি, ভালুকা নাম শুনছেন? ভালুকায় আছে। এখন আপনি চিন্তা করেন ভালুকা কোন জেলা আছে? চট্টগ্রামে আছে, ময়মনসিংহে আছে, নাকি হচ্ছে খুলনা, নাকি ঢাকায়, কোনটা আছে বলেন তো? কুমির প্রজনন কেন্দ্র কোথায় আছে? কুমির প্রজনন কেন্দ্র আছে হচ্ছে, কুমির প্রজনন কেন্দ্র দেখেন, দেখেন কোথায় আছে? ময়মনসিংহে। তাহলে কুমির প্রজনন কেন্দ্র আছে কোথায়? ময়মনসিংহে। ও মাই গড, সবাই অ্যান্সার করছেন দেখি। কুমির প্রজনন কেন্দ্র খুলনায় হবে না রে ভাই, খুলনায় না, ময়মনসিংহে। কুমির প্রজনন কেন্দ্র ময়মনসিংহে, বুঝতে পারছেন? কুমির প্রজনন কেন্দ্র আছে কোথায়? ময়মনসিংহে। ওকে, ভালুকা ময়মনসিংহ, ঠিক আছে। তাহলে ভালুকা ময়মনসিংহে কুমির প্রজনন কেন্দ্র অবস্থিত। আচ্ছা এখন বলছে যে খুলনা স্যার করমজল, না না, এবার দেন কুমির প্রজনন কেন্দ্র পেয়েছেন। ওকে ভাই, অনেকে দেখি রাঙ্গামাটি অ্যান্সার, আগেরটা কি অ্যান্সার করতেছেন স্যার? আপনি আজকে ক্লাসের উপর রেকর্ড ক্লাস পাবো, আপনার ক্লাসের সুপার স্যার। ওকে ভাই, ক্লাস তো রেকর্ড অবশ্যই থাকবে, পেজে রেকর্ড থাকবে ইনশাল্লাহ। ওকে, এখন বলেন আপনার লাস্ট মোমেন্টে আমি আপনাদেরকে বলতেছি যে এই যে একই সাথে আমাদের প্রাইমারি সহকারী শিক্ষক, বেশি সার্কুলার না, প্রায় 10,000, বুঝতে পারছেন? এবং প্রাইমারি প্রধান শিক্ষক প্রায় বেশি না, আরো 1,000, 1,122 জন। ও মাই গড, এই বিশাল একটা সার্কুলার। এরকম সার্কুলার আসছে কিনা আগে জানি না। এবার দেন 5 জন শিক্ষকের আন্ডারে আপনার সার্বক্ষণিক তত্ত্বাবধানে পাইতেছেন, 80টা ক্লাস পাবেন, 90টা পরীক্ষা পাবেন, 5টা বিষয়ে ফ্রি লেকচার বুক পাবেন, ঠিক আছে? আচ্ছা, যেটা আপনারা ডিসকাউন্টে অ্যাটলিস্ট ভর্তি হইতে পারবেন 1399 টাকায় ভর্তি হইতে পারবেন। আপনাদের এখানে নগদ বিকাশ নাম্বার গুলো দেওয়া আছে, বুঝতে পারছেন ভাই? নগদ বিকাশ নাম্বার দেওয়া আছে। আচ্ছা লাস্ট মোমেন্টে আপনাদের আমি কথা বলবো, সেটা হচ্ছে আপনার যারা এখনো ভর্তি হন নাই, দ্রুত গতিতে ভর্তি হয়ে যান। লাইভ ক্লাস চলাকালীন অবস্থায় আপনি প্রাইমারি লিখে, আচ্ছা 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 আচ্ছা, এখানে একটা কাহিনী আছে, সুন্দর করে কাহিনীটা একটু বোঝেন। একদম শূন্য থেকে, যাদের শূন্য থেকে প্রিপারেশন বেসিকে ইংরেজি শিখতে চান, তারা কারা কারা আছেন? তাহলে কারা কারা সকল চাকরি পরীক্ষায়, মানে বিসিএস বলেন, প্রাইমারি বলেন, 10 থেকে 20তম গ্রেড বলেন, সকল চাকরি পরীক্ষায় এখানে সকলগুলা ক্লাস আপনাদের আবিদুর রহমান স্যার নেবে, বুঝতে পারছেন? 2 নাম্বার কথা হচ্ছে টোটাল ক্লাস পাবেন 60 থেকে 70টা, অনেক হিউজ পরিমাণ ক্লাস, কিন্তু 60 থেকে 70টা ক্লাস কিন্তু মোটামুটি ধরেন 4টিখানে কথা না, অনেকগুলো ক্লাস। প্রতিটা ক্লাস আপনার সিক্রেট গ্রুপে আজীবন রেকর্ড থাকবে আপনাদের। আর প্রতিটা ক্লাসের টপিক শেষ হইলে মাস্টার বুক থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সমাধান করা হবে। একবার ভর্তি হইলে চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন। আপনাদের যে মূল ফি আছে এটা হচ্ছে কত বলেন তো? 1500 টাকা। কিন্তু এখান থেকে অফারে আপনি ভর্তি হইতে পারবেন 500 টাকায়। যারা যারা আগ্রহী আছেন আপনারা দ্রুত করতে ইংলিশ লিখে ফেলেন। যারা ইংলিশের বেসিক দুর্বল আছেন, ইংলিশের বেসিক দুর্বল, তারা এই যে আমাদের কিউট স্যার আবিদুর রহমান স্যারের কাছে ভর্তি হইতে পারবেন এবং তার কাছে কোর্সটা করতে পারেন। আপনারা ইতোমধ্যে স্যারের ক্লাস করেছেন অসংখ্যবার, আজ থেকে 4-5 বছর আগে থেকে আমি দেখি স্যার ক্লাস নেয়, বুঝতে পারছেন? প্রায় 5-6 বছর আগে থেকে দেখি ক্লাস নেয় স্যার, তখন থেকে আপনারা জানেন খুবই ভালো ক্লাস নেয়। ভালো ক্লাস না নিলে এতগুলো মানুষ কিন্তু আমাদের এই ক্লাসে থাকতো না, আপনারা বিশ্বই ভালো করে জানেন, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন, হ্যাঁ স্যার ছাগল প্রজনন টিলাগড়, হ্যাঁ টিলাগড় সিলেটে আর কি, বুঝতে পারছেন? আচ্ছা রেকর্ড ক্লাস কিভাবে পাওয়া যাবে? রেকর্ড ক্লাস আমাদের এইটার রেকর্ড, এটা তো পেজেই পাবেন আপনারা, পেজেই তো এটা রেকর্ড ক্লাস পাবেন ভাই। এটা বন্ধ করে দেন, মেসেজ অপশন, মেসেজ অন করছেন নাকি? এখানে অন হয়েছে। ওকে দেখেন, এবার দেখেন, ঠিক আছে স্যার আপনার পরিচয়টা, আপনি কোথায় পড়ছেন ভাই? আমি ইউনিভার্সিটিতে পড়ছি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি, ঠিক আছে? আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি এই আর কি। আচ্ছা এইখানে বলছেন ভাই বাড়ি প্রফেশন কই? আচ্ছা ভাই এটা কি আমার বিয়ের যাত্রী দেখতে, মানে বর যাত্রী দেখতে আসছেন নাকি, যে আমার বাড়ি কই প্রফেশন কই? ও মাই গড, মানে এইচ এন্ড এভরিথিং। আচ্ছা ভাই আপনি আমার ক্লাস বুঝছেন কিনা এটা বলেন, বুঝতে পারছেন? মানে আমি বিয়ে করতে গেছি, বিয়ে করার পর ভাই আপনার বাড়ি কই, কত ইঞ্চি, কত ফুট, কয় হাত লম্বা, আপনি আগে বিবাহ করছেন কিনা, আপনি দেখতে কেমন, নারী নক্ষত্র জিজ্ঞেস করতেছেন। ক্লাস করতে আসছেন, ক্লাস করার মতো করেন, বুঝতে পারছেন? যদি ভালো না লাগে তাহলে চলে যান, সমস্যা নেই, কিন্তু লাস্ট মোমেন্টে আসলে কি বলতেছেন উল্টা পাল্টা। আমি আপনাদেরকে লাস্ট মোমেন্টে কিছু ইনফরমেশন দেবো, সবাই চলে যাক তারপরে বলবো কিছু মানুষে, কারণ সবাই তো চাকরি পায় না ভাই, কিছু মানুষ চাকরি পায়।
এই জন্য আমি লাস্ট মোমেন্টে একটু কিছু কথা বলবো আপনাদেরকে, যারা যারা চাকরি পরীক্ষায় আপনারা ভালো করতে চান বা আপনারা চান্স পাইতে চান, যেমন কালকে খাদ্যের পরীক্ষা আছে, আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে পারি, ছোট মানুষ ছোট কিছু পরামর্শ দিতে পারি, বুঝতে পারছেন আমার কথা? 15 নাম্বারটা কি হবে স্যার প্লিজ বলেন। আচ্ছা 15 নাম্বার কি হবে ভাই? 15 নাম্বার যদি আমি বলি 15 নাম্বার যাই, একটু দাঁড়ান তো, 15 নাম্বার কি বলছেন? 15 নাম্বার কি বলছেন দেখি। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? হারিয়া ভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত ভাই। এই যে হারিয়া ভাঙ্গা নদী, এখানে তো বুঝাই দিছিলাম মনে হয়, ছবি টবি আঁকে বুঝাই দিছিলাম হারিয়া ভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত, বুঝতে পারছেন? হারিয়া ভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত। আচ্ছা যারা যারা আপনারা আবিদুস স্যারের ইংরেজি ক্লাস পড়তেছেন তারা পড়তে পারেন, বুঝতে পারছেন স্যার? আচ্ছা ওকে, লাস্ট মোমেন্টে 2-4টা কথা বলবো, কথা বলে আমি ক্লাস শেষ করে দেবো আপনাদেরকে। ওকে আচ্ছা, আজাইরা কোশ্চেন করেন কেন? হ্যাঁ আজাইরাই তো, ও আমার উনি আপনি আমার ক্লাস করতে আসছেন ভাই, ক্লাস আপনার কেমন লাগছে ক্লাস বিষয়ে আপনি প্রশ্ন করেন। আমি বিয়ে করছি কিনা, বাচ্চা হয়েছে কিনা, সকালবেলা কি খাইছে, দুপুরবেলা কি খাইছে, স্যার কি করেন, স্যার ঘুমাইছেন কিনা, এগুলো কেন ভাই আপনার প্রশ্ন আমার সাথে? হইতে পারে না তো এগুলো। আপনার সাথে শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক আপনার, আপনি হয়তো বা বয়সে আমার থেকে 2 দিন বড় হইতে পারেন, কারণ চাকরি প্রিপারেশনে অনেক ক্ষেত্রে আমার বড় ছোট হইতে পারে না? কারণ আপনি ধরেন 2022 সাল থেকে ধরেন কথার কথা ধরেন 2018 সাল থেকে প্রিপারেশন নিতেছেন, তো 18 সাল থেকে প্রিপারেশন নিতেছেন আপনি, বা 22 সাল থেকে 20 সাল থেকে প্রিপারেশন নিতেছেন, তো অনেক সিনিয়র হইতে পারেন আপনি আমার থেকে। তো সেটা ডাজেন্ট ম্যাটার, আপনি সিনিয়র হন জুনিয়র হন সেটা কোনো ব্যাপার নয়, ফ্যাক্ট করেন। ফ্যাক্ট হইতেছে আপনি আমার কাছে কি শিখতে পারছেন, এটা হচ্ছে বড় ফ্যাক্ট। আপনি কি আমি ডেলিভার করতে পারছি কিনা, বুঝতে পারছেন আমার কথা? আপনি আমার ক্লাস বুঝতে পারতেছেন কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট। ওকে আপনার আমি আচ্ছা শেষের প্রশ্নের উত্তরটা একবার বলেন। ওকে মুনমুন, ঠিক আছে স্যার আপনার ক্লাস আরো চাই, ঠিক আছে অবশ্যই অবশ্যই, সময় হয় না আপনাদের ক্লাস নেওয়ার সময়, ইনশাল্লাহ সামনে 2 মাসে ক্লাস নেব। আচ্ছা বাংলাদেশের কুমির প্রজনন কেন্দ্র, ভাই কুমির প্রজনন কেন্দ্র অবস্থিত হচ্ছে ভালুকা ময়মনসিংহ, বাংলাদেশের একটা জেলা আছে ময়মনসিংহ নামের একটা জেলা, এই ময়মনসিংহ জেলায় কুমিরকে প্রজনন করা হয়। প্রজনন মানে বোঝেন, কুমিরের বাচ্চা হয় আর কি, মানে বাণিজ্যিকভাবে কুমির চাষ করা হয় আর কি, বুঝতে পারছেন? সব মিলে আজকে ক্লাসটা একদমই হিউজ ইনফরমেশনের জন্য ইউনিক একটা ক্লাস ছিল। ফারজানা ফুজি, ওকে আচ্ছা শোনেন লাস্ট মোমেন্টে কিছু কথা বলি স্যার, আপনার রেকর্ড ক্লাস গুরু। আচ্ছা দেখেন সুন্দর করে মনোযোগ দিয়ে শোনেন, আমি 2-3টা ইনফরমেশন বলি, কোলে শেষ করে দেবো। একটা হচ্ছে ইনফরমেশন, আপনার বিগত বছরের যতগুলো প্রশ্ন আছে সবগুলো পড়া শুরু করে দেন, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হইতেছে আপনারা বিসিএস এর কিছু প্রশ্ন ব্যাংক, যেগুলো বিসিএস এর কোশ্চেন গুলো আছে, বিসিএস এর কোশ্চেন গুলো একটু ভালো করে পড়েন। বিসিএস এর বিগত বছরে যেগুলো আপনাদের ধরেন নবম গ্রেডের পর থেকে, মানে 10ম গ্রেড থেকে শুরু করে যেগুলো আছে আর কি, বুঝতে পারছেন? এগুলোর জন্য বেসিক্যালি আমি যদি বলি বিসিএস এর বিগত বছরের প্রশ্নগুলো একটু ভালো করে পড়বেন, 1 নম্বর কথা। তাহলে বিসিএস এর বিগত বছরের প্রশ্নগুলো পড়েন 1। 2 যদি নাম্বার বলি, আপনারা খাদ্যের পরীক্ষা দিবেন, খাদ্যের বিগত বছরের প্রশ্নগুলো পড়েন, পড়লেন টপিক ধরে ধরে কিছু ইনফরমেশন, মানে আপনি যদি আজকে যেহেতু রাত, আজকে এত বেশি পড়তেও পারবেন না, বেশি সময়ও নেই, তাহলে বেশি যেহেতু সময় নাই সেক্ষেত্রে আমি বলি বিগত বছরের প্রশ্নগুলো 1-2 বার দেখেন। আর আপনি এতদিন যা যা পড়ছেন ওই টপিক গুলো এক নজর একটু তাকায় দেখেন, একটু এক নজর ভালো করে একটু প্রিপারেশন দেখেন, মানে যা যা পড়ছেন যেগুলো স্যারদের ক্লাস করছেন, টপিক ধরে ধরে যেগুলো ক্লাস করছেন ওগুলো একটু দেখার চেষ্টা করেন, বুঝতে পারছেন? যেগুলো টপিকে ধরেন নদ নদী উপজাতি, এই যে টপিক গুলোর কথা বললাম, বাংলাদেশের পরিচয় গুলা থেকে আসতে পারে, তারপর বাংলাদেশের পাহাড় পর্বত গুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে থাকে, বুঝতে পারছেন? তারপর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবদান, মানে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করছে কত সালে, কততম দেশ হিসাবে সদস্যপদ লাভ করছে, সাম্প্রতিক কিছু ইস্যু নিয়ে আলোচনা হইতেছে, যেমন জুলাই সনদ নিয়ে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, এগুলো বিষয় নিয়ে আপনাদের পরীক্ষা প্রশ্ন আসবে, বুঝতে পারছেন স্যার? স্যার আপনার ক্লাস কবে হবে? জেলাগুলো নিয়ে একটু একটা আচ্ছা জেলাগুলো নিয়ে একটা ক্লাস, ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার আপনার ক্লাস আরো চাই স্যার। প্রণালী নিয়ে একটা ক্লাস দিলে ভালো হয়, প্রায় প্রণালী ক্লাস নিয়েছি তো অনেকগুলো। আচ্ছা ছাগল প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত? ছাগল প্রজনন কেন্দ্র অবস্থিত টিলাগড় সিলেটে। দেখেন এই হইতেছে মোটামুটি আপনি প্রিপারেশন নিতে থাকেন। আর যেহেতু আজকে আপনারা যারা ভর্তি হয়েছেন তারা নিশ্চয়ই জানেন আপনাদের কাছে সাজেশনের বুক আছে আপনাদের কাছে, তো সাজেশনের বুকগুলো থেকে আপনারা অ্যাটলিস্ট পড়াগুলো পড়ে ফেলেন। এখানে যতগুলো বেসিকের ইনফরমেশন আছে, বেসিক থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে, বেসিক থেকে পরীক্ষা এত প্রশ্ন আসে আপনি ইমাজিনও করতে পারবেন না। এবং পরীক্ষা এখন তুলনামূলক একটু হার্ড হয় ভাই, এটা মানতে হবে, একটু হার্ড হয়, একটু ক্রিটিক্যাল হয়, আপনাকে একটু ধরেন সিস্টেমেটিক্যালি পড়াশোনা করতে হবে। সিস্টেমেটিক্যালি না পড়লে আপনি যত ভালো প্রিপারেশন নেন না কেন পারবেন না।
কারণ এখানে স্মার্ট ওয়েতে যে প্রিপারেশন নিতে পারবেন তিনি সফল হইতে পারবেন, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হইতেছে আপনি খুবই আজকে রাতে একটা জিনিস কাজ করেন, খাদ্যের মোটামুটি প্রশ্নগুলো একবার রিভিশন দেন, বিসিএস এর পরীক্ষার প্রশ্নগুলো একবার রিভিশন দেন। এই 2টা কাজ করেন, মোটামুটি দেখবেন কিছু হলেও প্রশ্ন কমন পাবেন। আর টপিক ধরে এক নজরে একটু দেখে যান, টপিক ধরে। ইংরেজির ক্ষেত্রে ইংরেজি রুলস রেগুলেশন গুলো একটু ভালো করে পড়েন, রুলস গুলো প্রিপোজিশন গুলো ভালো করে পড়েন, স্পেলিং গুলো ভালো করে পড়েন। বাংলাদেশের এমন কোন চাকরি পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষা না যেখান থেকে স্পেলিং পরীক্ষার প্রশ্ন আসে না, অবভিয়াসলি আসে। যদি জিকের ক্ষেত্রে বলি, জিকের ক্ষেত্রে জাতিসংঘ থেকে 100% পরীক্ষায় প্রশ্ন আসে। তারপরে যদি বলা হয় যে কোথা থেকে আর কোথা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, নন্দনী থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, ভালো একদমই খুব টাটকা প্রশ্ন আসে। তারপর উপজেলা থেকে পরীক্ষা প্রশ্ন আসে, বুঝতে পারছেন। জনপদ থেকে তো 100% পরীক্ষা প্রশ্ন আসে, জনপদ দেখেন মিলে নিয়েন কালকে পরীক্ষায় যদি আসে ইনশাল্লাহ, বুঝতে পারছেন। তো এইগুলো টপিক আপনি টপিক ধরে 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 ভালো করে একটু পড়াশোনা করেন। স্যার আপনার ক্লাসটা অনেক তথ্যবহুল, আপনার আর সুন্দর জীবন কামনা করছি রনি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাই। আচ্ছা, এবার দেখেন বলছে ভয় লাগতেছে। ভাই ভয় করেন না, মনে রাখবেন একটা পরীক্ষাটা হইতেছে, আমি সহজ করে বলি, একটা ধরেন কি, এটা ধরেন আপনার সহজ করে বলি যে ধরেন আর প্রশ্ন পেপার দেবে, আপনি এতদিন ধরে যা প্রিপারেশন নিছেন খুবই ভালো করে বোঝেন। আপনি প্রিপারেশন যেমন নিছেন পরীক্ষার হলটা আপনার জন্য তত বেশি সহজ হবে। প্রিপারেশন ভালো নিছেন পরীক্ষার হল সহজ, প্রিপারেশন এমনি এলোমেলো নিছেন, অগোছালো নিছেন, পরীক্ষার হল তত বেশি কঠিন। সুন্দর গোছায় প্রিপারেশন যারা নিতে পারছেন তাদের চাকরি কোনোবারে আটকায় না। এবং তারা দেখবেন অনেক মানুষ দেখবেন চাকরি একের পর এক পাইতেছে, একের পর এক পাইতেছে, পায় না পায় না এমন মানুষ হয় না, একটার পর একটা চাকরি পাইতেছে, ছাড়তেছে, চাকরি নিতেছে। কেন? কারণটা কি? আপনি বেসিক গুলো ক্লিয়ার করছেন। উনি দেখবেন ওনার কাছেই শুনবেন যে উনি বেসিক ক্লিয়ার করছে। বেসিক ক্লিয়ার করলে কারো চাকরি আটকায় না, বুঝতে পারছেন আমার কথা। বাংলাদেশে কারো চাকরি আটকায় না, বেসিক যদি ক্লিয়ার করে করে পড়তে পারেন, টপিক ধরে ধরে বেসিক ক্লিয়ার করে প্রশ্নগুলো সলভ করতে পারেন, ইনশাল্লাহ আপনারও চাকরি হবে। আপনাদের এই যে যতটুকু কথা বললাম, এখন আর সময় নষ্ট করেন না, সবাই একটু বৈশা আরেকবার একটু রিল্যাক্স মাথায় একটু চিন্তা ভাবনা করেন। স্যার আবিদু স্যারের ইংরেজি পেইড ব্যাচের ক্লাস কবে থেকে শুরু, একটু কাইন্ডলি যদি বলতেন। দূর ভালো লাগছে না এত। আচ্ছা, টেনশন করেন না, পারবেন, ইনশাল্লাহ পারবেন। যার যত বেশি হতাশা হয় তার তত বেশি চান্স পাওয়ার পসিবিলিটি তত বেশি থাকে, চাকরি পাওয়ার পসিবিলিটি তত বেশি। ভাই কবে থেকে ক্লাস শুরু হবে? ভাইয়ের ক্লাস কবে থেকে? ওকে, আপনি কাইন্ডলি একটু পেজে মেসেজ দেন ভাইয়া। আসলাম আসলাম ভাইয়ের পেজে মেসেজ দেন। খাদ্যের পরীক্ষা কোথায় হবে? কোথায় হবে খাদ্যের পরীক্ষা? খাদ্যের পরীক্ষা কোথায় হবে? হ্যাঁ, নিজ নিজ বিভাগে হবে, বুঝতে পারছেন। আপনাদের নিজ নিজ, আপনাদের যে যারা পরীক্ষা দেবে, আপনি মনে হয় পরীক্ষা দিচ্ছেন না, এই জন্য আপনার যেখানে অ্যাডমিট কার্ড দেওয়া আছে, অ্যাডমিট কার্ডের মধ্যে তো বলেই দেওয়া আছে যে কার কার কোথায় হবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং সবার জন্য শুভকামনা রইল। এবং আপনারা সবার জন্য শুভকামনা রইল। আপনারা চান্স পাবেন এবং আপনারা চাকরি পাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনারা চাকরি পাবেন। আল্লাহ আপনাদের সহায় হোক এবং আপনাদের এই বছরে চাকরির বছর হোক 2025 সালে। যারা যারা পরীক্ষা দিবেন আল্লাহ আপনাদেরকে যেন সেই তৌফিকটা দেয় চাকরির জন্য, বুঝতে পারছেন আমার কথা। চাকরির জন্য সিজিপিএ কতটা গুরুত্বপূর্ণ, সিজিপিএ মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। সিজিপিএ আপনি 3 উপরে তোলার চেষ্টা করেন, বা 3.50 উপরে তোলার চেষ্টা করেন, তাহলে ভালো হয় আর কি, বুঝতে পারছেন। আচ্ছা, আড়াই হইলেও কোনো সমস্যা নেই, সিজিপিএ আড়াই হলেও সর্বনিম্ন হলেও চান্স পাওয়া যায়। আচ্ছা, বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এখন যারা যারা, হ্যাঁ একটু দ্রুত গতিতে, ঠিক আছে আপনাদের সবার। আচ্ছা আচ্ছা, বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি? পদ্মা কি বাংলাদেশে? হ্যাঁ, পদ্মা নদী। প্রিপারেশন শুরু করছি এই মাসের ফার্স্টে। আচ্ছা, এই মাসের যদি ফার্স্টে শুরু করছেন তো আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, ইনশাল্লাহ, আল্লাহ আল্লাহ ভরসা। খাদ্য পরিদর্শক সাধারণ জ্ঞান কমন পড়ছে, পরীক্ষা সাধারণ জ্ঞান কমন পড়ছে। ওকে, হ্যাঁ ওকে, বিদ্যুৎ স্যারের ভয় নেই, বিজেতা স্যার নেই, ঠিক আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সাথে আবার দেখা হবে, ঠিক আছে, আবার দেখা হবে। ওকে, সবাই ভালো থাকেন, একটু সুস্থ থাকেন। ওকে সবাই, ওকে শেষ করুন।